ওকে। আজকে 17 এপ্রিল আমাদের ঈদের পরে আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আর আমাদের আজকে ল্যাব হচ্ছে 9। ওকে। আমরা পেন্সিল বক্সের বাইস প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং কোর্সটার শুরু করতেছি। আমরা আজকে হচ্ছে ফর্মটা করব। আমাদের এর আগে HTML শুধু HTML নিয়ে যতটুকু আমরা বুঝি এই টপিকগুলো আমাদের মোটামুটি এনাফ কভার হয়ে গেছে। তো ফর্মটা শেখার জন্য আমরা ডাব্লিউসি স্কুলে আসলাম। ডাব্লিউসি স্কুল থেকে আপনাদেরকে বলছিলাম যে ফর্ম অ্যাট্রিবিউট, ফর্ম এলিমেন্টস, ইনপুট টাইপ, ইনপুট অ্যাট্রিবিউট সেটা দেখার জন্য। তো আশা করি আপনারা দেখছেন। আমরা শুরু করে আসেন। নরমালি ফর্ম বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝি। হ্যাঁ? এখানে যেমন আপনারা যখন হচ্ছে পেন্সিল বক্সে আসছেন বাইস প্রজেক্টের কোর্স করার জন্য একটা ফর্ম ফিল আপ করছিলেন। ওই ফিজিক্যাল ফর্ম যেটা ওইটাই অ্যাজ ইট ইজ হচ্ছে কি অনলাইনে নিয়ে আসছে HTML এর মাধ্যমে। তো পরবর্তী এটা সুন্দর করতে গেলে এটা CSS দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাংশনাল করে সুন্দর করে এগুলো কাজগুলো করা হয়। তবে বেসিক স্ট্রাকচার হচ্ছে কার HTML এর। HTML দিয়ে ফর্ম করতে গেলে আমাদের কিছু বিশেষ খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে কি ফর্মের অ্যাট্রিবিউট কোনগুলো, এলিমেন্টস কোনগুলো, ইনপুট ট্যাব কোনগুলো, ইনপুটের অ্যাট্রিবিউট কোনগুলো, এগুলো যদি আমরা বুঝতে পারি ফর্মটা খুব সহজে আমরা কি বুঝে যাবো আর কি। হ্যাঁ? আমরা একটু হচ্ছে এখানে চলেন ফর্মটা দেখি কি কি আছে। ওরা একটা ফর্মের এক্সাম্পল দিয়ে রাখছে এখানে। হ্যাঁ, দুটা আপনার ইনপুট ফিল্ড আছে, একটা সাবমিট বাটন আছে, ক্লিক করলে এখানে সে আমাদেরকে আউটপুটটা দিয়ে দিচ্ছে। তো এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারবো। চলেন আমরা শুরু করি একটা করে। হ্যাঁ, ওরা বলতেছে কি দ্য HTML ফর্ম এলিমেন্ট ইউজ টু ক্রিয়েট অ্যান HTML ফর্ম ফর ইউজার ইনপুট। আপনারা এটা যদি আমরা একটা সহজ ভাষা আমাদের মতো করে বলি, যদি আপনি একটা ফর্ম HTML দিয়ে করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা ট্যাগ ইউজ করতে হবে, তার নাম হচ্ছে কি ফর্ম। আর এই ফর্মের ভিতরে আপনি ফর্মটা দেখতে কিভাবে চান বা কি কি ইনপুট নিয়ে কাজ করতে চান সেটার উপর ডিপেন্ড করে ইনপুট বক্সগুলো কি আপনার চলে আসবে। এই ইনপুট বক্সগুলো নেওয়ার জন্য আপনাকে আবার শিখতে হবে হচ্ছে কি ফর্মের এলিমেন্টগুলা। এগুলো হচ্ছে ফর্মের এলিমেন্ট। ওকে। সাথে সাথে আপনাকে শিখতে হবে এই যে ইনপুট যেটা দেখতে পাচ্ছেন ইনপুটের টাইপগুলো আপনাকে শিখতে হবে। যদি আপনি ফর্মের এলিমেন্টগুলো শিখেন এবং ইনপুটের টাইপগুলো শিখেন তাহলে আপনি আপনার প্রয়োজন মতো বা রিকোয়ার অনুযায়ী আপনি ইনপুট ফিল্ড নিতে পারবেন এবং আপনার কি একটা ফর্ম তৈরি করে ফেলতে পারবেন আর কি। হ্যাঁ, তো আমরা একটু দেখি চলেন কি অবস্থা হয়। আমি এখানে হচ্ছে যে প্রিভিয়াস ডে এর একটা ল্যাব কপি করে দিচ্ছি, তাহলে আমার ফোল্ডার ফাইল ক্রিয়েট করার সময়টা কম লাগবে। এটাকে আমি ল্যাব 9 করে নিচ্ছি। আপনারা এটা দেখেন। হ্যাঁ, আজকে আমরা এটা তাড়াতাড়ি থেকে ক্লোজ করা যায় কিনা। আমি একটা মাত্র পেজে রাখলাম, এটাকে বললাম হচ্ছে তুমি হচ্ছে যে ফর্ম ডট HTML। এটাকে নোটপ্যাড ওপেন করে দিচ্ছি। ওকে, এই হলো যে আমার হচ্ছে বেসিক প্যাটার্ন। ফর্ম করতে হলে কি করতে হবে, ফর্ম স্টার্ট ফর্ম অ্যাড। আমরা একটু বুঝে বুঝে এখানে অ্যাপ্লাই করে ফেলে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে বলতেছে ফর্ম অ্যাট্রিবিউট। আমরা ফর্মের অ্যাট্রিবিউটগুলো বুঝে আসে একটা একটু করে এটা 4টা ট্যাব বুঝলে আমাদের ফর্ম বুঝে শেষ হয়ে যাবে। ফর্ম অ্যাট্রিবিউট, আর একটা দেখেন এখানে বলছে কি HTML ইনপুট অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউটগুলোকে এই ক্ষেত্রে ফর্মের ক্ষেত্রে ওরা দুই ভাগে ভাগ করছে। যে অ্যাট্রিবিউটগুলা সরাসরি ফর্মের সাথে কাজ করে সেগুলো ফর্ম অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটগুলো সরাসরি ইনপুট ফিল্ডের সাথে কাজ করে সেগুলো হচ্ছে কি ইনপুট অ্যাট্রিবিউট। সরাসরি ফর্মের সাথে কোনগুলো কাজ করে দেখেন আমরা এখানে দেখি আসেন। প্রথম বলছে কি অ্যাকশন। ওকে, তারপরে বলতে হচ্ছে টার্গেট, তারপরে বলতে হচ্ছে কি মেথড। এই তিনটে অ্যাট্রিবিউট সরাসরি ফর্মের সাথে কাজ করে, এই জন্য এগুলো বলা হয় কি ফর্ম অ্যাট্রিবিউট। ফর্ম অ্যাট্রিবিউট কোনগুলো, অ্যাকশন, টার্গেট আর হচ্ছে কি মেথড। আমরা একটু এগুলোর বিষয়ে বলে যাই। অ্যাকশন মানে হচ্ছে যে আপনার ফর্ম কোথায় যে রেসপন্স করবে, কোথায় যাবে, কোথায় যাওয়া হচ্ছে যে কি এই অ্যাকশন অ্যাট্রিবিউটের মাধ্যমে বোঝানো হয়। আমরা একটু পরে এগুলো এক্সাম্পল হিসেবে ইউজ করে দেখবো, আপাতত বুঝে যাই। এবার টার্গেট, যে কোথায় যাবে, মানে নর্মালি আমরা হচ্ছে যে টার্গেটটা ইউজ করছিলাম কোথায় খেয়াল আছে আপনাদের, এটা ইউজ করছিলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে। অ্যাঙ্কর ট্যাগে টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করছিলাম। হ্যাঁ, তখন কি হয় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা হচ্ছে যে কি নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাবে যে ওপেন হয়। এখন এই যে অ্যাকশনের মধ্যে বললাম কি ফর্মটা কোথায় যে রেসপন্স করবে এটা বলা থাকছে, মানে এড্রেসটা বলা থাকতেছে এর মধ্যে অ্যাকশনের মধ্যে। টার্গেট দিয়ে বলা হচ্ছে যে ফর্ম যে ট্যাবে থাকবে সেই ট্যাবে সাবমিট হবে নাকি পাশের ট্যাবে যে কি সাবমিট হবে, অর্থাৎ এই অ্যাকশনের ভিতরে লিঙ্কটা কি ওই ট্যাবে রেসপন্স করবে নাকি পাশের ট্যাবে যে কি
রেসপন্স করবে, এটা বলতেছে কে? টার্গেট। হ্যাঁ, এবার একটা আছে একটি মেথড। মেথড মানে হচ্ছে কি উপায়, সহজ কথা বাংলা যেটা আছে ওইটাই, যে আপনার ফর্ম যে আপনি সাবমিট করতেছেন সেটা কি উপায়ে সাবমিট হবে, কি পদ্ধতিতে সাবমিট হবে, সেটা হচ্ছে কি মেথডে বলা থাকতেছে। ওকে, এরপর আছে কি হচ্ছে যে ফর্ম এলিমেন্ট আছে, আমরা একটা নিয়ে কাজ করি তাহলে আমরা হচ্ছে যে কি এটারে এগুলো অ্যাপ্লাই করে জিনিসটা বুঝতে পারবো জিনিসটা কি কি আছে এখানে। ইনপুট, ইনপুটের আবার হচ্ছে যে সরাসরি কাজ করা যায় না, ইনপুট নিয়ে সব ধরনের কাজ করা যায়, কিন্তু এটার জন্য লাগে হচ্ছে কি ইনপুট টাইপ লাগে। ইনপুট সরাসরি কাজ করতে পারে না, তার মধ্যে যদি কি লাগে টাইপ লাগে। হ্যাঁ, এটাও কিন্তু একটা কিন্তু অ্যাট্রিবিউট, টাইপ হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট। এখানে আমরা হচ্ছে যে প্রথমে দেখি হচ্ছে দেখেন এটাতে আসে ইনপুট টাইপ টেক্সট। ওকে, এরপর আসে ইনপুট টাইপ সাবমিট, এই দুইটা দেখি, এই দুইটা দিয়ে আমরা জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ, ওকে, আমরা একটা একটা এক্সাম্পল দিয়ে চেষ্টা করি বোঝানোর, তারপর আমরা ডিটেলসে যাচ্ছি। আসেন ফ্রম, আমার মধ্যে বলতেছে কি ইনপুট টাইপ টেক্সট, যা আছে আমি এটা নিচ্ছি, চলেন ইনপুট টাইপ টেক্সট, এরপরে একটা বিয়ের দিচ্ছি যাতে একটু ফাঁকা হয়, এটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। এখন এগুলোর কোনটার কাজ কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করে। আসেন ইনপুট টাইপ সাবমিটের কাজ কি, ইনপুট টেক্সটের কাজ কি, এগুলো বুঝতে হবে একটু, চলো আমরা বোঝার চেষ্টা করে। আসেন আমরা একটা ফর্মে যাই, চলেন। এখানে একটা ফর্ম আছে দেখেন, একটা বড় একটা ফর্ম আছে। এই ফর্মটা কিন্তু আমরা চাইলে বানাতে পারবো খুব সহজে। এটা দেখি এখানে কি আছে, এটা একটা ফর্ম, ফর্মের মধ্যে অসংখ্য ফিল্ড আছে, বিভিন্ন ধরনের ফিল্ড আছে, আর শেষে একটা বাটন আছে, এই বাটন বলছে কি সেভ। তার মানে কি এই বাটনে যখনই প্রেস করবো তখনই এই ডাটাগুলো কি হবে, সেভ হবে বা প্রসেস হবে বা সাবমিট হবে। এই যে একটা সেভ বাটন, তার কাজ কি ডাটাগুলো সাবমিট করা, ফর্মটা জমা দেওয়া, প্রসেসে নিয়ে যাওয়া, এই কাজটা করতে হচ্ছে আমাদেরকে ইনপুটটা সাবমিটে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কি এটা জাস্ট কি করে ফর্মটা জমা দিবে, জমা দেওয়ার পরে কি হবে সেটা আবার অন্য বিষয়। এরপরে এখানে কি আছে, অনেকগুলো বক্স আছে। হ্যাঁ, অনেকগুলো বক্স আছে, এই বক্স গুলো হচ্ছে যে যে আপনার ডাটা চাওয়া হচ্ছে সেই ডাটার উপরে ডিপেন্ড করে এগুলো টাইপ হয়, যে কি ধরনের ডাটা, মানে সে বলছে কি অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি ধরনের হয়। এরপরে এখানে মনে করেন হচ্ছে বলতেছে কি মোবাইল, মোবাইল নাম্বারটা কেমন হয়, বলতে ইমেল, ইমেল অ্যাড্রেসটা কি কেমন হয়। অর্থাৎ আপনার যে ডাটা চাওয়া হচ্ছে সেই ডাটা অনুযায়ী ডাটাগুলোর ধরন কি হয়, চেঞ্জ হয়। এই ডাটার ধরন অনুযায়ী এখানে এই টাইপগুলা বলে দেওয়া আছে, আমরা টাইপগুলো বুঝবো, এই ডাটার ধরন অনুযায়ী এই ইনপুট ফিল্ডগুলো কি ব্যবহার করবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আপাতত এরকম একটা ইনপুট ফিল্ড মনে করেন যে হচ্ছে কি নেম, আর নেমের জন্য কথা কথা মনে করেন যে আমাদের একটা ইনপুট ফিল্ড, তার নাম হচ্ছে কি ইনপুট ট্যাব টেক্সট। এটা যদি এমন হয় তাহলে আমরা আউটপুটে যেটা দেখতে কেমন দেখতে পাবো, এই সিম্পল দুটো ফিল্ড, একটা হচ্ছে কি এরকম বক্স কিছু লিখতে পারবেন, এরপর এটা কি সাবমিট করতে পারবেন। একটা কিছুটা বোঝা যাচ্ছে, রাইট? আচ্ছা, এরপরে আসেন, তো আমি এটা পরে বুঝতেছি, এখানে এটা শেষ করে আসেন একটু করে। ইনপুট ফ্রম অ্যাট্রিবিউট প্রথমে আমরা আসে, ফ্রম অ্যাট্রিবিউটের প্রথম বলতেছে কি মেথড, কি উপায়ে যাবে। এখানে দুইটা মেথডের কথা বলা হচ্ছে, একটা মেথড হচ্ছে কি গেট মেথড, আর একটা বলা হচ্ছে কি পোস্ট মেথড। গেট মেথড, পোস্ট মেথড, এখন এগুলোর মধ্যে আবার পার্থক্য আছে। বলছে কি দেখেন, the from data can be sent as URL variables with method get, অর্থাৎ কি ফর্মের ডাটা ইউআরএল ভেরিয়েবল হিসেবে কি হয় পাস করতে পারে, পাঠাতে পারে, তখন মেথড ইউজ করতে হবে কি গেট, অর এসটিপি পোস্ট ট্রানজাকশন উইথ মেথড পোস্ট, অথবা এসটিপি রিকোয়েস্টের মাধ্যমে ডাটাগুলো পাঠাতে পারে, ফর্ম সাবমিট করতে পারে, সেই মেথডের নাম হচ্ছে কি পোস্ট। মানে এই যে আমরা এখানে এসটিপি ব্যাচ দেখি না, এটা একটা প্রোটোকল, এটা হ্যাঁ ডাটা আদান প্রদানের একটা কি প্রোটোকল। এসটিপির মিনিং হচ্ছে কি হাইপার টেক্সট কি ট্রান্সফার প্রোটোকল নাকি, আর ওটা হচ্ছে কি ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা এসটিপি ব্যাচটা হলো সিকিউর। তো এখন এটা দিয়ে ডাটা যদি আমরা আদান প্রদান করি তাহলে ডাটাগুলো সিকিউর থাকে। এই প্রসেসে এই প্রোটোকলের মাধ্যমে আপনার হচ্ছে কি হয় ডাটাটা পাস হয়ে যায়, তখন সেটা ইউআরএল ভেরিয়েবল হিসেবে দেখা যায় না। হ্যাঁ? তো আমরা দুইটা উপায়ে দুইটা মেথডে ডাটাগুলো পাস করতে পারি, কাজ ডাটা ফর্মেট ডাটা, একটা হচ্ছে কি মেথড গেট আর একটা হচ্ছে কি মেথড পোস্ট। মেথড গেট দিলে কি হবে দেখেন, ইউআরএল এ এটা ভেরিয়েবল হিসেবে কি দেখা যাবে, আর মেথড পোস্ট দিলে সেটা এসটিপি রিকোয়েস্টের মাধ্যমে কি চলে যাবে, মানে কি এখানে দেখা যাবে না। ওকে, এসটিপি রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রাউজারের ব্যাকএন্ডে কাজ করে আর কি, এটা দেখা যায় না এটা। এরপরে আসেন এই যে ধরেন এখানে আমরা হচ্ছে কি
একটা এই ইউআরএলটা নিয়ে যদি হিট করি তাহলে কি হয়, এটা সার্ভারে যাচ্ছে, ইন্টারনেটে যাচ্ছে, ইন্টারনেট থেকে সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে ডাটাগুলো নিচ্ছে, নিয়ে আবার চলে আসছে। এই যে একটা কাজ, এটাকে আমরা দেখতে পাই, আমরা দেখি না, আমরা শুধু কি এখানে যেটা আসছে শুধুমাত্র কি সেটাই দেখতে পাই। এরকম একটা বিষয় আর কি। এখানে পোস্ট আর গেটের মধ্যে একটা পার্থক্য বোঝাচ্ছে। দেখেন বলছে কি, আমরা একটু বুঝে যাই। গেট, প্রথমে যেটা বললাম সেটাই, appends the from data to the URL in name value pairs। নেম ভ্যালু পেয়ার্স হয়ে জোড়া জোড়া তারা কি করে, ইউআরএল দিয়ে কি ডাটা অ্যাপেন্ডস চলে যায়। নেভার ইউজ গেট টু সেন্ড সেন্সিটিভ ডাটা। যেহেতু ইউআরএল দিয়ে ডাটা পাস হয়, বলছে কি সেন্সিটিভ ডাটা ইউজ না করার জন্য দ্য লেন্থ অফ ইউআরএল ইজ লিমিট 2048 ক্যারেক্টার। যেহেতু এটা ইউআরএল দিয়ে পাস হচ্ছে, তার একটা লিমিটেশন আছে, ক্যারেক্টার এখানে কি 2048টা পাস হয়। ব্যাপারটা কিরকম দেখেন, আপনি যেটা গুগলে যান, এখানে কিন্তু লিখলাম মনে করেন যে হচ্ছে কি হ্যালো, দেখলাম এটা হচ্ছে যে একটা কি এই ইউআরএল দেখেন তো, এই যে এখানে একটু দেখেন, একটু খেয়াল করেন, এই এই হ্যালো মিনিং কথাটা এখানে আছে। এটা হচ্ছে কি গেট মেথড, যা আপনি যেটা পাঠান সেটা ইউআরএল কি দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে যে অনেক কিছু এরকম ইউআরএল দেখা যায় না, সেটা হচ্ছে কি পোস্ট মেথড। ওকে, ইউআরএল দেখা গেলে কি সুবিধা কি অসুবিধা এখানে আরো বলতেছে, দেখেন বলছে কি ইউজফুল ফর ফ্রম সাবমিশন হোয়ার ইউজার ওয়ান্টস টু বুকমার্ক দ্য রেজাল্ট। মানে হচ্ছে ধর ইউআরএল কিছু দেখা গেলে সেটা আমরা কি করতে পারি, বুকমার্ক করতে পারি, সেটাই বোঝাচ্ছে। গেটস ইজ গুড ফর নন সিকিউর ডাটা লাইক কুইরি লিস্টিং ইন গুগল। গুগল যেটা সার্চ করে এটা কিন্তু অ্যাকচুয়ালি সিকিউর ডাটা না, তো এটা ওগুলো এই ধরনের সার্চ জন্য আপনি ইউজ করতে পারেন কি গুগল। যেমন ই কমার্স সার্চ, ই কমার্স সার্চের জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন কি এরকম কেট ইউজ করতে পারেন, যে সেটা অ্যাকচুয়ালি সিকিউর ডাটা না, এই যে কেউ এসে সার্চ করতেছে সেটা দেখতেছে নিচ্ছে। এই এর পোস্ট appends from data inside body of the HTTP request। HTTP request এটা পাস হয়, the submitted from data is not shown in the URL, এটা URL শো করে না। পোস্ট has no such limitation, এটা কোনো লিমিটেশন নাই। can be used large amount of data, যদি লিমিটেশন নাই আপনি সব পাঠাতেন কোনো সমস্যা নাই। from submission with post cannot be bookmark, যেহেতু এটা URL দেখা যায় না তাহলে এটা কি বুকমার্কও করা যাবে না। এটা চিন্তা করেন তো একটু, ধরানো হচ্ছে যে সব কিছু গেট দিয়ে পাঠাতে হয়। আপনি একটা ই কমার্স থেকে কেনাকাটা করবেন, ই কমার্সে আপনার ওয়ালেটের ইনফরমেশন দিলেন, হ্যাঁ, গেট দিয়ে যে কেউ চাইলে এটা কি করে বুকমার্ক করে রাখতে পারবে। পরবর্তীতে সে যদি এখানে যে আপনার কার্ড দিয়ে কিনে ফেলবে, বিশাল একটা রিস্ক না? এই আর কি, হ্যাঁ এটা সিকিউর না। এই তাহলে এটা ইউজ করে কি হবে আমরা একটু দেখে আসেন। আমি এখানে আসলাম, এই যে ফর্ম যেটা আছে, ফর্মের ভিতরে আপনি লিখতে হবে কি মেথড, মেথড ইকুয়াল টু হয় পোস্ট আইদার কি, হয় পোস্ট আইদার গেট। যেহেতু আমরা এখন শিখতেছি, আমরা একটু গেট ইউজ করি, তাহলে এই জায়গাগুলো দেখতে পাবো যে কি যাচ্ছে না যাচ্ছে গেট। আপাতত জাস্ট বোঝার জন্য আমি এখানে বললাম হচ্ছে কি এটা আমরা একটু করে বুঝতেছি এটা কাজ কেন দিচ্ছি। আপনি দেখেন একটু প্লিজ, এখানে সাবমিট দেখেন, স্ট্যাটাস ইকুয়াল টু কি হ্যালো বাংলাদেশ দেখা যায়। আর আমি যদি এখানে ধরো পোস্ট দিই, মেথড কি পোস্ট, আপনি এখন যাই লিখেন না কেন এটা পাস হবে, কিন্তু এটা কি দেখা যাবে না। আর আপনি বলতে পারেন যে কোথায় পাস হচ্ছে, যে আমরা যেহেতু ব্যাক এন্ডের কোনো কাজ করি নাই, কোথায় পাস হচ্ছে এটা এখন কোনো উত্তর নাই, এটা কোথাও পাস না, জাস্ট কি হারাই গেছে এরকম একটা বিষয় আর কি। যখন এটা ব্যাক এন্ডের কাজ করে তখন এটা রিসিভ করা পসিবল, রিসিভ করে এখানে প্রসেস করে হয় ডাটাবেজে স্টোর করতে পারবেন, এবং সাথে সাথে আপনি চাইলে কোনো একটা মেসেজও পাঠাতে পারবেন, ইমেল পাঠাতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। যেমন হচ্ছে যে আপনারা যখন হচ্ছে যে এখানে আপনার পেন্সিল বক্সের রেজিস্ট্রেশন করছেন, দেখবেন যে আপনার ইমেল আইডিটাকে আইডি চলে যাচ্ছে, হ্যাঁ। আর যখন পেমেন্ট করছেন তখন হচ্ছে কি আপনার ইমেলে আপনার ওই যে কনফার্মেশন চলে যাচ্ছে যে আপনি এত টাকা পেমেন্ট করছেন কি করার নাই। এগুলো হলো কি এরকম ফর্ম সাবমিশন করে, সাবমিশন করলে অটোমেটিক্যালি ডাটাগুলো স্টোর হয়, আবার হচ্ছে কি আপনার ডাটাবেজে ইমেল বা এসএমএস আপনারা কি পেয়ে যান। এরকম অনেক কাজই করা পসিবল। এরপরে একটা তাহলে আমরা বুঝলাম কি গেট মেথডের কথা বুঝলাম। এরপর আসে হচ্ছে কি অ্যাকশন, বলা হচ্ছে কি কোথায় ফর্মটা সাবমিট হবে, এটা হচ্ছে কি অ্যাকশনের কাজ। ধরেন আমরা যদি এখানে যদি বলি অ্যাকশন ইকুয়াল টু, হ্যাঁ, রেসপন্স ডট পিএসপি, রেসপন্স ডট পিএসপি।
তাহলে ঘটনা কি হয় দেখেন, আমি যখন সাবমিট করবো ফর্মটা, এটা চলে গেছে কোথায়, reference.php তে চলে গেছে। হ্যাঁ, আর reference.php যদি থাকে তাহলে সে কি করবে, আমার ডাটাগুলো, এই ফর্ম ডাটাগুলো সে রিসিভ করে তার যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই অনুযায়ী কাজ করে এটাকে ডাটাবেসে সেভ করে দিবে, বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কাজ করবে। এরপর ছিল আরেকটা ছিল কি টার্গেট। একটা কাজ হচ্ছে এই যে reference.php ফাইলটা সাবমিট হচ্ছে, সেটা কোথায় যে সাবমিট হবে, কোথায় যে প্রসেস হবে, সেটা বলে দিবে কে, টার্গেট। টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলাম। হ্যাঁ, এবার দেন একটু আগে আমি যখন ফর্ম সাবমিট করতেছিলাম তখন এই রেসপন্সটা এখানে সরাসরি পাচ্ছে, আমার ফর্মটাকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি হচ্ছে কি এখানে যদি এইভাবে টার্গেট ইউজ করি তাহলে কি হবে, আমার এটা অন্য পেজে এসে সাবমিট হবে, আবার আমার কি ফর্মটাও থেকে যাবে, ফর্মটার ডাটাগুলো নিয়ে অন্য পেজে কি হবে, সাবমিট হবে, কিন্তু ফর্মটা আবার কি থেকে যাবে। এটা অনেক সময় এরকম করা হয়, ধরেন একই রকম ডাটা দিয়ে অনেকগুলো ফর্ম সাবমিট করতে হয় তাহলে এরকম করে। একটু ক্লিয়ার আমরা, তাহলে ফর্ম অ্যাট্রিবিউটগুলো আশা করি ক্লিয়ার। তো আমাদের আপাতত টার্গেট ব্যাংক ইউজ করার দরকার নাই, আবার হচ্ছে যে কি এই অ্যাকশনের ভিতরে এটাও ইউজ করার দরকার নাই, যেহেতু আমাদের পিএইচপি ফাইল তাহলে আমাদের কাছে কি নাই। একটু আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ইনপুট ফর্ম অ্যাট্রিবিউট আমরা বুঝে গেলাম, এই ফর্ম অ্যাট্রিবিউট আমরা বুঝে গেলাম, এখানে তেমন কিছু নাই। আপনাদের এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি অ্যাকশন কেন ইউজ হয়, তারপর হচ্ছে কি টার্গেট কেন ইউজ হয়, অ্যাকচুয়ালি সবগুলো ইম্পর্টেন্ট, যে মেথডের কাজ কি, মেথড কেন ইউজ হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভুলা যাবে না। হ্যাঁ, মেথড কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে কি পোস্ট। গেটের ডাটা নন সিকিউর, আর হচ্ছে যে কি পোস্ট হচ্ছে কি সিকিউর। পোস্ট দিয়ে 2048 ক্যারেক্টার পাস করা যায় গেট দিয়ে, আর পোস্ট দিয়ে আনলিমিটেড। হ্যাঁ, যেহেতু হচ্ছে যে কি আর গেটের ডাটা হচ্ছে যায় কি ইউআরএল দিয়ে পেয়ার হয়ে, মানে কি নেম আর ভ্যালু জোড়া জোড়া যায়। আর পোস্টের ডাটা কি এটা দেখা যায় না, এইচটিটিপি রিকোয়েস্টের ব্যাকএন্ডে পাস হয়ে যায়। যেহেতু গেটের ডাটা শো হয় ইউআরএল এ, তাহলে এটাকে বুকমার্ক করে রাখা যায়, যে কেউ ডাটা কি হাইজ্যাক করে নিয়ে যেতে পারে। আর পোস্টে যেহেতু ডাটা দেখা যায় না, তাহলে এখানে বুকমার্ক করার কোনো কি সুযোগই নাই। এগুলোর খেয়াল রাখবেন এগুলো একটা। হ্যাঁ, এবার আমরা চলে আসি হচ্ছে ফ্রম এলিমেন্টস এর মধ্যে। অলরেডি আমরা এখানে একটা এলিমেন্ট ইউজ করলাম, নাম হচ্ছে কি ইনপুট। ওকে, এবার আরটি ইউজ করবো, নাম হচ্ছে কি লেভেল। লেভেলের কাজ হচ্ছে কি লেভেল দেওয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিসের লেভেল দেওয়া, ধরেন টাইটেল, লেভেল মিনস হলো টাইটেল, সহজ কথা। হ্যাঁ, যেমন ধরেন এটা এটা বলেছে কি ইনপুট ট্যাব টেক্সট, তার মানে কি এই ইনপুট ফিল্ডের মধ্যে আপনি কি নেবেন, টেক্সট নেবেন, টেক্সট। এটা কিসের টেক্সট, এটা কি আপনার নিজের নাম নাকি বাবার নাম, মায়ের নাম, না স্কুলের নাম, কলেজের নাম, এটা তো বলা যাচ্ছে না এখানে, দেখে দেখে বোঝা যাচ্ছে না। এর দেখে বুঝে যাওয়ার উপায়টার নাম হচ্ছে কি লেভেল, দ্যাট মিন্স হচ্ছে কি টাইটেল, লেভেল। আমি ধরেন এখানে বলে দিই, ধরেন হচ্ছে কি স্টুডেন্ট নেম, তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, এখন যে কেউ দেখলে বুঝবে কি এটা একটা ইনপুট ফিল্ড, এখানে লিখতে হবে কি স্টুডেন্টের নাম। এটা টাইটেল বা ক্যাপশন বা লেবেল। হ্যাঁ, কারণ মজার ব্যাপার হচ্ছে এটা আপনার এভাবে কি এআরসার লেবেলিং ছাড়াও পসিবল, একই জিনিস। লেভেলটা কেন দিবে, লেভেলটা আমরা শুরুতেই বলছিলাম যে আমরা কোনো কিছু লিখলে কন্টেন্ট ট্যাগ ছাড়া ইউজ করব না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ফর্মের ভিতরে এভাবে আপনি কোনো কিছু ইউজ করলে সেটা অ্যাসিলেট হিসেবে কাউন্ট হবে না। আর ফর্ম বলে দিচ্ছে যে আপনি যদি হচ্ছে ফর্মের ভিতরে কোনো টেক্সট লিখছেন এইভাবে, তাহলে আপনি ইউজ করতে হচ্ছে কি লেভেল। ওকে, একটু কাজ করে ফেললাম, তারপর আমরা একটু বুঝাই আরেকটু। তাহলে আমরা হচ্ছে যে এই ফ্রম এলিমেন্ট এই বুঝার আগে আমরা শুরুতে এই দুইটা বুঝলাম, এইগুলাতে যাওয়ার আগে আমরা একটু এইখানে একটু থাকি, ইনপুটে একটু থাকি। বিগত হচ্ছে আপনি যখন একটা ফর্ম করতে যাবেন, তাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে কি এই ইনপুট একাই কি সেরে ফেলবে, এখানে এগুলাতে যাওয়া লাগবে না। এই যে ইনপুট একাই এতগুলো কাজ করবে, এই জন্য আপনাকে আর একটু শিখতে হবে হচ্ছে ইনপুট টাইপ গুলো শিখতে হবে, ইনপুট টাইপ গুলো নিয়ে কি জানতে হবে যে কোনটার কি কাজ। আমরা একটু এগুলো বোঝার আগে আর একটু সহজ করার জন্য আমরা একটু এখানে চলে আসি। দেখেন এখানে কি হচ্ছে, একটা ফর্ম, বিশাল একটা ফর্ম, অনেকগুলো ডাটা চাওয়া হচ্ছে। আমরা একটু বুঝি যে এখানে কি ধরনের ডাটা চাওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝতে হবে। এখানে বলতেছে, প্রথমে বলতেছে কি নেম। নেম মানে আমরা বুঝি যে নর্মাল নাম। হ্যাঁ, সবার এখানে শুধু কি আছে, টেক্সট আসে এখানে শুধুমাত্র। হ্যাঁ, টেক্সট। আমরা একটু এটার নোট রাখি চলেন, কি হতে পারে, এটা কি টেক্সট হতে পারে একটা, টেক্সট। এরপরে ফাদার্স নেম, এটাও কি টেক্সট। ফাদার্স নেম, মাদার্স নেম, এটাও কি টেক্সট। এই তিনটা জিনিসের মধ্যে কিন্তু এই ক্যারেক্টার এবিসিডি ছাড়া অথবা কি ক খ ছাড়া কিন্তু ওই 1 2 3 বা 1 2 3 বা সিম্বল কিন্তু আসে না এগুলো, রাইট? আচ্ছা, এরপর আসলো কি জেন্ডার। এরপর হচ্ছে কি এটা, এখানে কি হচ্ছে দেখেন তো, কিছু অপশন আছে এখান থেকে আপনি কি সিলেক্ট করে দিচ্ছেন, কিছু অপশন আছে এখান থেকে কি করতেছেন
সিলেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, অপশন এবং সিলেক্ট দুইটা কথা বলতেছে, তাহলে আমার আরেকটা জিনিস দাঁড়ালো হলো কি সিলেক্ট এবং হচ্ছে কি অপশন। ওকে, আমরা যা আছে এখান থেকে ওগুলো একটা নোট করে নিয়ে আসি। এই এরপরে কি আছে এখানে দেখি, ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি কেমন হয়, 1 2 3 4 এভাবে নাম্বার হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। আমরা একটা পেলাম, ডাটা টাইপ পেলাম হচ্ছে কি নাম্বার। ডেট অফ বার্থ, এটাতে কি হয় ক্যালেন্ডার আসে, তার মানে কি ডেট না এটা একটা নাকি। তার একটা জিনিস পেলাম হচ্ছে কি ডেট। এখানে আবার দেখেন তো সিলেক্ট অপশন না, এটার মতো সিলেক্ট অপশন, সিলেক্ট অপশন। ওকে, মোবাইল নাম্বার, এটা হচ্ছে কি 0 1 2 এরকম হতো না, এটা তাহলে এটা কি নাম্বার। কিন্তু ওরা এসটিএমএল বলতেছে কি এটা নাম্বার ঠিক আছে, কিন্তু এটা একটা কি বিশেষ না ধরনের নাম্বার। কি ধরনের নাম্বার, টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, এই জন্য এটা টাইপ আছে, ওটার নাম দিচ্ছে ওরা কি টেল। মোবাইলটাকে বলতেছে কি ওরা, মানে নাম্বারটার আরেকটা রূপ, তার নাম হচ্ছে কি টেল। আচ্ছা, এরপর ইমেল, এখানে ইমেল লিখবা। ইমেল কি ধরনের হয়, ইমেলের মধ্যে ক্যারেক্টারও আসে, আবার কি নাম্বারও আসে, আবার কি অ্যাসোসিয়াল সাইন আছে, যেমন হাইফেন কেউ অ্যাকসেপ্ট করে, কেউ আন্ডারস্কোর অ্যাকসেপ্ট করে, কেউ ডট অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, প্রোভাইডার গুলো একটা একরকম কি অ্যাকসেপ্ট করে এগুলো ইমেলগুলো। ইমেলের মধ্যে কি হচ্ছে ভ্যারাইটিস আছে, নাম্বারও আছে, আবার কি আছে ক্যারেক্টারও আছে। এই জন্য ইমেলের মধ্যে একটু এটা আরো স্পেশাল করে দিছে, এই জন্য এটা টাইপ আছে একটা, তার নাম হচ্ছে কি ইমেল। হ্যাঁ, এটার ইমেল কিন্তু টেক্সট, কিন্তু তার একটা বিশেষ ধরন আছে, তার নাম হচ্ছে কি ইমেল। তখন হচ্ছে এটা স্পেসিফিক ভাবে ব্রাউজার আরো বোঝা যায় যে এটা কিসের টেক্সট, এটা ইমেলের টেক্সট। এরপর হচ্ছে কি আছে দেখেন, এখানে দুইটাই অপশন আছে, ইজ ইমপ্লয়েড ইয়েস অর নো। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারবো। অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আমরা একটা অপশন চুজ করতে হবে। এই ধরনের অপশন চুজ গুলোকে বলা হয় রেডিও। কি বলা হয়, রেডিও বাটন। হ্যাঁ, আমরা এখানে বলতে পারি হচ্ছে কি সিলেক্ট, না না সিলেক্ট, আমরা দেখেন কি করতেছি এখানে, আমরা কি লিখতেছি কিছু, সিলেক্ট করতেছি। হ্যাঁ, এরকম সিলেক্ট, এটা হচ্ছে যে সিলেক্ট, এটার নাম হচ্ছে কি রেডিও বাটন। ওকে, এটা হচ্ছে পার্সোনাল অ্যাড্রেস, কোম্পানি ডেজিগনেশন, মান্থলি ইনকাম। এটা হতে পারে হচ্ছে কি নাম্বার হতে পারে বা ক্যারেক্টার হতে পারে। অনেকে লিখে দিলে তার ইনকাম কত, অনেকে বলে যে আমার কোনো ইনকাম নাই, সেটা তো আমার নাম্বার দিয়ে লেখা পসিবল, সেটা জন্য তার টেক্সট লিখতে হবে। হ্যাঁ, এরকম যদি কোনো ঘর থাকে বা কোথাও রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে টেক্সটে লিখতে হতে পারে অথবা কি নাম্বার লিখতে হতে পারে, তাহলে সেটা আমরা বলতে পারি কি এক কথা টেক্সট। যেখানে আপনার এবিসিডি লেখা যায় সেখানে আপনি চাইলে 1 2 3 লিখতে পারবেন, কিন্তু যেখানে 1 2 3 লেখা যায় ওখানে আপনি যদি এবিসিডি লিখেন তাহলে কিন্তু হিসাব নিকাশ হবে না। লাইক ধরেন ক্যালকুলেটর, ওখানে আপনি যদি এবিসিডি দিয়ে যোগ দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এই আচ্ছা, এরপর কোম্পানির নাম, এটা আপনার হচ্ছে কি ক্যারেক্টার হতে পারে, এরপর ডেফিনিশন ক্যারেক্টার হতে পারে, অ্যাড্রেস ক্যারেক্টার হতে পারে, অ্যাসোসিয়াল সাইন হতে পারে, নাম্বার হতে পারে, মিক্স। যখনই মিক্স তখন হচ্ছে কি টেক্সট, আবার যখনই স্পেসিফিক কিছু বলতেছে না তখন আবার কি টেক্সট। এবার পোস্ট কোড, পোস্ট কোড এটা কি নাম্বার। দেখেন সিলেক্ট অপশন, সিলেক্ট অপশন গুলো চলে আসছে, সিলেক্ট অপশন যেটি আগের মতোই দেখেন সিলেক্ট অপশন। এটা ইনস্টিটিউট, ক্যারেক্টার লিখতে হবে তাহলে টেক্সট, সাবজেক্ট লিখতে হবে টেক্সট, ইয়ার, ইয়ার হচ্ছে যে কি এটা ডেট হতে পারে, আবার হচ্ছে কি এটা নাম্বারও হইতে পারে। জাস্ট কি আমি এখান থেকে জাস্ট এভাবে লিখে দিলাম নাম্বার, শেষ। ওকে, এরপরে কি দেখেন তো ফাইল, তো আপনার আমার একটা ছবি চাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ইনপুটটা, এটা হচ্ছে ফাইল, এটার নাম হচ্ছে কি এটা কি ধরনের ফাইল ডাটা, এটা হলো ফাইল ধরনের ডাটা। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখান থেকে অনেকগুলো পেয়ে গেছি, কি কি ফাইল পাইছি, রেডিও বাটন পাইছি, অপশন পাইছি, ইমেল পাইছি, টেল পাইছি, ডেট পাইছি, নাম্বার পাইছি এবং কি টেক্সট পাইছি। এখন এখানের এইগুলা যা আছে না সবগুলোর কাজ কিন্তু টেক্সট দিয়ে করা পসিবল। কেমন ধরো একটা ফিল্ড আছে, সেই ফিল্ডের মধ্যে আপনি যাই বলবেন সে ওটা নিয়ে কি সাবমিট হয়ে যাবে। এখন যদি আপনি বলেন যে হচ্ছে কি এখান থেকে অপশন থেকে কোনো একটা অপশন দিয়ে আপনি এখানে বলে দেন, এদের অপশন থেকে এখান থেকে কোনো একটা অপশন দিয়ে এটা বলে দেন, সে ওটা নিয়ে কি হবে সাবমিট হয়ে যাবে। ওকে, তারপর আসেন এই যে এটা আমরা যেগুলো বুঝলাম না এগুলো বলা হচ্ছে কি ইনপুটের টাইপ বা কি ডাটার টাইপ, ইনপুটের টাইপ বা ডাটার টাইপ। কারণ ডাটা কি আমরা এটা বোঝার চেষ্টা করি। আসেন দেখেন যে আমরা যখন এখানে কিছু লিখি, হ্যাঁ, এটা হচ্ছে কি ডাটা বা হচ্ছে কি ভ্যালু, ডাটা বা ভ্যালু, ডাটা বা ভ্যালু। ওকে,
এই ডাটার যে ধরন, সে ধরনের উপর ডিপেন্ড করে এখানে কি টাইটেলগুলো লিখে হয়, মিনিংফুল টাইটেল, তার উপর ডিপেন্ড করে ইউজার লিখে সাবমিট করলে এটার প্রসেস হয়, ডাটাবেসে স্টোর হয় এবং কি তার কাছে নোটিফিকেশন কি চলে যায়। এটা আপনি কোড দিয়ে করতে পারেন জিনিসটা, অটোমেটিক্যালি কিন্তু হবে না আবার। এখন এখানে ফ্রম ইনপুট ট্যাবের মধ্যে কি বলছে দেখেন, বলছে কি বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন, হ্যাঁ, তার কাছে ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল এবং কি উইক। ওকে, এইগুলো শিখলে মোটামুটি ফর্ম আমাদের কি কভার। প্রথমে আমরা একটা করে আসি ইনপুট টাইপ টেক্সট, আমরা এটা অলরেডি কি ইউজ করছি। এরপর উদাহরণের সাথে মিলে আরগুলা নেই। ইনপুট ট্যাব সাবমিট আমরা অলরেডি ইউজ করে ফেলছি, সাবমিট। এরপর টেক্সটের পরে নিলাম ধরুন হচ্ছে কি নাম্বার নিব আমরা, চলেন ইমেল নেই, ইনপুট ট্যাব ইমেল, ইমেল। ওকে, এরপরে হচ্ছে যে নাম্বার, এই যে ইনপুট ট্যাব নাম্বার, আমি আপনার বোঝার সুবিধার্থে একটা করে এন্টার দিয়ে দিচ্ছি। ইনপুট ট্যাব নাম্বার, ইনপুট ট্যাব নিলাম কি পাসওয়ার্ড নিচ্ছি, ওটা একটা একটা করে পয়েন্টগুলো বলি। হ্যাঁ শুনুন, টেক্সট, ইমেল, নাম্বার, পাসওয়ার্ড নিলাম। হ্যাঁ, এবার টেলটাও নিয়ে নিই। টেল, আমরা দেখেন কয়টা ট্যাব নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ট্যাব নিয়ে নিয়েছি আমরা। একটা জিনিস দেখান থেকে স্ক্রিনে এসে, ছয়টা বক্স ঠিকই হয়েছে আমাদের, কিন্তু এগুলো কিসের বক্স এটা বোঝা যাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি এখানে কি লিখবো এটা বোঝার কোনো কি উপায় নাই। আমরা কি করতে পারি, এটার মধ্যে যেভাবে ক্যাপশন আছে এরকম ক্যাপশন দিতে পারি, অথবা প্লেস হোল্ডার ইউজ করতে পারি। প্লেস হোল্ডার কি আমরা একটু পরে বুঝি, আপাতত এটা বুঝি। এটা হচ্ছে একটা লেভেল বা একটা ক্যাপশন, এটা ইউজ করলাম, ইউজ করার পরে খুব সহজে এটা কি বোঝা যাচ্ছে যে একটু চাচ্ছে এখানে। আমি যদি এরকম করে সবগুলোর মধ্যে দিয়ে দিই, ইমেল, তা আমরা বললাম হচ্ছে কি ইমেল। এল এল কন্ট্যাক্ট নাম্বার দিলাম, আর বাকি হলো কি পাসওয়ার্ড। হ্যাঁ, দেখেন খুব সহজেই জিনিসটা বোঝা যাবে না, দেখেন তো এই যে কোন ঘরটাকে কারণ এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। আর আপনারা বলতে পারছেন এখানে মোটিভেশন চাইলে কিভাবে করতে পারবো, আপাতত আমার কোনো সুযোগ নাই, যে সিএসএস এ গেলে আমরা এখানে কি ভালো কিছু সুবিধা পাবো আর কি, আমরা তখন যা ইচ্ছে তাই করতে পারবো। হ্যাঁ, ইনপুট ট্যাব কি টেক্সট, ইনপুট ট্যাব এটা কি ইমেল, ইনপুট ট্যাব নাম্বার, ইনপুট ট্যাব টেল, ইনপুট ট্যাব কি পাসওয়ার্ড। একটু তুলে ফেলুন তো একটু, এটা কমপ্লিট করতেছে। কি ধরনের সেটা আমরা কি এখানে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে টাইপ মানে হলো বাংলা যেটা তাই ধরন, যে কি ধরনের এই ইনপুট হচ্ছে কি, ধরেন ইনপুট বক্স, এই বক্সে কি ধরনের ডাটা সে নিবে এটা বলে দিচ্ছি আমরা টাইপের মাধ্যমে। কতটা টাইপগুলো পাবো কোথায়, এই যে ইনপুট টাইপ, এই যে এগুলো হচ্ছে সেই টাইপগুলো। হ্যাঁ, যেমন আমরা এখানে ইউজ করছি যেগুলো, এগুলো দেখেন এখানে আছে কিনা, চলেন ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ টেল, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ সাবমিট, আছে যেগুলো আমরা ইউজ করছি এগুলো।
এরপরে ইনপুট টাইপ কি এই তো ইমেল ছিল, হ্যাঁ ইমেলও আছে এখানে। এই অর্থাৎ যেগুলো আছে, হ্যাঁ এই যে পাসওয়ার্ড, না আমি সেগুলো বলতেছি না এখানে। টেক্সট যেটা আছে এটা হচ্ছে মানে একদম কমন অ্যাকচুয়ালি, এই সবগুলা কাজ এই আপনার টেক্সটের মধ্যে পসিবল। আবার যেহেতু স্পেসিফিক করে বলা আছে তাহলে আমরা ওইটা ইউজ করবো, তাহলে ব্যাপারটা মিনিংফুল হবে আর কি। আর স্পেসিফিক ভাবে যদি কিছু বলা না থাকে, তাহলে আপনি এমন একটা ডাটা নিচ্ছেন সেটা স্পেসিফিক ভাবে কি বলা নাই, তাহলে সেটা চলে যাবে কি টেক্সটের মধ্যে। স্পেসিফিক থাকলে সেটা হচ্ছে অবশ্যই ওটাতেই যাবে। অ্যাক্টিভ তো সবাই ক্লিয়ার? এর আরো আছে যে কমন, যেমন হচ্ছে যে কি আপনার ডেট, ইনপুট টাইপ ডেট, এটাও কি কমন একটা ইনপুট টাইপ। ইনপুট টাইপ ইমেল, ফোন নাম্বার, টেল, হ্যাঁ এখানে এটা একটা কমন হচ্ছে কি ডেট ইনপুট টাইপ ডেট, এটাও কি খুবই কমন একটা ইনপুট টাইপ। আপনার ডেট অফ বার্থের জন্য হতে পারে, জয়নিং ডেটের জন্য হতে পারে, লিভিং ডেটের জন্য হতে পারে, যে কোনো ডেটের জন্য হচ্ছে কি ডেট অফ এটা কি লাগে। তো আমরা আপাতত দিয়ে রাখলাম কি ডেট অফ বার্থ দিয়ে রাখলাম, আচ্ছা এতটুকু তো কোনো ঝামেলা নেই আমাদের, রাইট? আচ্ছা এখন আপনি বলতে পারেন যেগুলো কি স্ট্রাকচার ওয়াইজ আসতেছে না। স্ট্রাকচার ওয়াইজ আসতে গেলে হয় HTML এর সাথে CSS লাগবে, আইদার টেবিল দিয়ে করতে হবে। হ্যাঁ, আবার টেবিল ইউজ করতেছি না, আলাদা ঝামেলা চলে আসবে, দ্যাটস আমরা সিম্পল করতেছি। তাহলে চল আমরা একটু ফর্মটা করে লিখি কিছু একটা, বললাম হ্যালো, নাম হচ্ছে কি হ্যালো, এরপরে হ্যালো সবগুলো হ্যালো হ্যালো দিয়ে দিচ্ছি। সাবমিট। এটা বলতেছি কি প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট ইন দ্য ইমেল অ্যাড্রেস হ্যালো মিসিং অ্যান রেট। অর্থাৎ আমরা এখানে টাইপ দিয়েছিলাম ইমেল, সো ইমেল দেওয়ার পরে ব্রাউজারে আইডেন্টিফাই করতেছে যে শুধুমাত্র কি হ্যালো ইমেল অ্যাড্রেস কি হয় না, হ্যালো ফলে অ্যাড্রেস দিতে হয়, তারপরে এখানে কোনো একটা কি ডোমেন নেম থাকতে হয়, যেমন gmail.com yahoo.com এরকম থাকতে হয়, তাহলে সেটা কি একটা ইমেল হিসেবে কাউন্ট হয়। আমি ইমেল সাবমিট করলাম, দেখেন কিছু কি দেখা যাচ্ছে ইউআরএল এ কিছু দেখা যাচ্ছে। তাহলে আমরা এবার এখানে একটা চেঞ্জ করে চলেন, আমরা এটা বললাম হচ্ছে তুমি এখন কি গেট, তুমি এখন গেট। এবার আবার আসলাম, এসে এখানে আগের মতো কিছু লিখতেছি, এটা একটু কপি করে রাখি জিনিসটা, লিখলাম 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 সাবমিট। তো দেখেন কি দেখা যাচ্ছে একই অবস্থা, তার কারণটা কি? দেখেন এখানে একটা বিষয় আছে, এটা হলো একদম মানে কোর কনসেপ্ট। এটা এটা তো হলো ইনপুট ফিল্ড, এখানে আমরা ডাটা দিচ্ছি বাকি ভ্যালু দিচ্ছি। এই আমরা যেটা দিচ্ছি এটা ব্রাউজার কি হবে ক্যারি করতে হবে, ব্রাউজারে কি করতে হবে, হ্যাঁ ব্রাউজার ক্যারি করতে হবে। এখানে দেখেন এখানে একটা কথা বলা ছিল যে এটা কি নেম এন্ড ভ্যালু আকারে কি হবে পেয়ার হয়ে যাবে, মানে জোড়া জোড়া নেম এবং ভ্যালু জোড়া জোড়া যাবে। আর আমরা এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি, কিন্তু এই ভ্যালুটা রিসিভ করার জন্য কোনো তার কাছে কোনো নেম নাই, তার কাছে কোনো ক্যারিয়ার নাই, তার কাছে কোনো কি নাই স্টোরেজ নাই। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইনপুট অ্যাট্রিবিউট। কি বলা হচ্ছে ইনপুট অ্যাট্রিবিউট। হ্যাঁ এই প্রথমে ইনপুট অ্যাট্রিবিউট আছে, দেখেন এখানে কয়েকটা আছে, দেখেন যে টাইপ আছে, আমরা অলরেডি ইউজ করলাম টাইপ, আইডি, নেম, ভ্যালু। ওকে, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে টাইপ, তারপরে হচ্ছে কি নেম। টাইপ দিয়ে আপনি বুঝাবেন যে কি ধরনের ডাটা নেবেন, আর নেম দিয়ে বুঝাবেন হচ্ছে কি ডাটাটা স্টোরেজ, ডাটার স্টোরেজ। যেমন দেখেন আমি এখানে বললাম হ্যালো সাবমিট, এখানে কিছু যাচ্ছে না, হ্যাঁ ডাটা সে রিসিভ করতে পারতেছে না, এটা করতে পারতেছে না। যদি আমি এখানে এসে বলে দিই এই যে এখানে এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা কি নেম একটা অ্যাট্রিবিউট। নেম মানে হচ্ছে নাম না, বাংলা আমরা যেটা নাম বুঝি সে নাম না। এখানে নেম মানে হচ্ছে কি ধরেন ক্যারিয়ার, যে ক্যারি করবে, স্টোরেজ যে ডাটাটা কি স্টোর করে রাখবে, ধরেন যে রিসিভার যে ডাটাটা কি করবে রিসিভ করবে। ঠিক আছে, আমি আপাতত এখানে বললাম হচ্ছে কি ধরেন রিসিভার বললাম, নেম ইকুয়াল টু কি রিসিভার। এখন যে ব্যাপারটা ঘটবে আমরা এখানে যে ভ্যালুটা দিব, ধরেন এখানে দিলাম হচ্ছে ইয়াহু। এখন ওই যে এই ইনপুট ফিল্ডের জন্য একটা রিসিভার রেখে আসছে এখানে, সে রিসিভার এটাকে ক্যাচ করবে। দেখেন এখন রিসিভার ইকুয়াল টু, দেখেন রিসিভার ইকুয়াল টু কি ইয়াহু। ঠিক আছে, যদি আমরা এই রিসিভার না দেন তাহলে হচ্ছে এটা কি কাজ করতে পারবে না, ডাটা রিসিভ করতে পারবে না। এখন ঘটনা ধরেন আমি এখানে এসে রিসিভার দিলাম, এখানে এসে ধর রিসিভার দিলাম, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে এবার
স্টুডেন্ট নেম চলে যাচ্ছে কি রিসিভারের কাছে, এটাও চলে যাচ্ছে কি ইমেলে চলে যাচ্ছে কি রিসিভারের কাছে। নর্মাল সেন্সে এটা ওকে, বাট অ্যাকচুয়ালি এটা কি ওকে না। কেন কেন বুঝেন, এই যে ডাটা, হ্যাঁ এই ডাটার জন্য ধরেন মনে করেন হচ্ছে যে কি ধরেন হচ্ছে যে এটা একটা আপনার ডাটাবেস, হ্যাঁ এটা একটা ডাটাবেস আপনার। ডাটাবেস হচ্ছে যে প্রথমে এটা প্রথমটা কার জন্য, স্টুডেন্ট নেমের জন্য, কার জন্য স্টুডেন্ট ইমেলের জন্য। হ্যাঁ আমরা দুইটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি, স্টুডেন্ট ইমেলের জন্য। এখন এটা ডাটা এখানে একটা পাস করলাম, সেটা আসলে কার মধ্যে রিসিভারের মধ্যে। কারণ আমরা মনে মনে ধরে নিলাম কি স্টুডেন্ট নেম ইকুয়াল টু রিসিভার। এখানে যে ডাটা আমি দিচ্ছি হ্যালো হোক বা যাই হোক, সেটা এসে বসলো কোথায়, এখানে। কেন আমি ধরে নিলাম হচ্ছে কি স্টুডেন্ট নেম, ইকুয়াল টু কাকে ধরে নিলাম মনে মনে, রিসিভারকে ধরে নিলাম। তো দ্যাটস ওয়াই রিসিভারের মধ্যে যে ডাটা রিসিভ আমরা করতেছি সেটা এখানে কি এটার মধ্যে এসে কি বসলো। এটা ক্লিয়ার? এবারে দেখেন আবার বলতেছি হচ্ছে কি ইমেল ইকুয়াল টু হচ্ছে যে কি রিসিভার। তাহলে এখন একবার জিনিসটা যাকে স্টুডেন্ট নেমকে দিয়ে দিয়েছেন সেই একই জিনিসটা আবার এখানে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না, দেখেন এটাও রিসিভার এটাও রিসিভার। এবার এখানে দেখেন ঘটনাটা কি দাঁড়াচ্ছে। দুইটাতে কিন্তু ভ্যালু আছে, হ্যাঁ দুইটাতে কিন্তু কি আছে রিসিভার আছে। সাবমিট করে আসছে কোনটা, শুধু একটা, শুধু একটা আসতেছে। দুইটা রিসিভার ডাটা রিসিভ করতে কি, তার মানে সে একবার কাজ করছে, বারবার আসে কি। তাহলে আপনাকে কি করতে হবে অ্যাকচুয়ালি এখানে, আপনাকে প্রতিটা ইনপুটের জন্য এগুলা কি আলাদা আলাদা দিতে হবে, ইউনিক হইতে হবে এবং কি মিনিংফুল হইতে হবে। মিনিংফুল না হলে আপনি বুঝবেন না। কেন বুঝবেন না, দেখেন এখানে আপনার ফিল্ডের নাম হচ্ছে কি স্টুডেন্ট নেম, বললাম এটা কার জন্য, এটা ডাটাবেস, এটা কার জন্য স্টুডেন্ট নেমের জন্য। আর এখানে যদি আপনি রিসিভ করেন যদি হচ্ছে যে কি ধরেন রিসিভার হ্যালো 1 হ্যালো 2 বা হচ্ছে কি সেন্টার এরকম রিসিভ করেন, তাহলে কোনটা সেন্টারের জন্য স্টুডেন্ট নেম, কার জন্য কোনটা স্টুডেন্ট ইমেল, এটা আপনি কি বুঝতে পারবেন না। তাহলে এখানে মিনিংফুল কিভাবে দেওয়া উচিত, ধরেন এখানে দিলাম কি স্টুডেন্ট এসটিডি নেম এভাবে দিলাম। এইগুলোর মধ্যে কোনো স্পেস থাকা যাবে না, যদি কোনো স্পেস দিন তাহলে আবার কি কাজ করবে না। তারপর দিলাম ধরেন স্টুডেন্ট নেম, এখানে এসে দিলাম মনে করেন স্টুডেন্ট ইমেল। তাহলে জিনিসটা দেখেন যখন ডাটাগুলো পাস হবে, হ্যাঁ তখন সহজেই আপনার এখান থেকে ডাটাগুলা আইডেন্টিফাই করা পসিবল। খেয়াল করেন সাবমিট। আমরা যদি ইউআরএলটা যদি এখানে এসে দেখি, আবার দেখেন স্টুডেন্ট নেম ইকুয়াল টু হ্যালো, স্টুডেন্ট ইমেল ইকুয়াল টু hello@gmail.com। এটা তাহলে দেখেন ইজিলি যে কেউ কি বুঝতে পারবে। আর আপনি ডাটা নিয়ে যখন কি ডাটাবেসে স্টোরেজ করবেন, কাজ করবেন, প্রসেস পাইলে তখন খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা কি কার ডাটা কার ইনফরমেশন, আইদার ঝামেলা পড়ে যাবেন। ক্লিয়ার সবাই? তাহলে হচ্ছে যে ইনপুট ফিল্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা হচ্ছে কি নেম অ্যাট্রিবিউট। এটার মধ্যে মিনিংফুল ডাটা ভ্যালু ইউজ করতে হবে। এই ভ্যালুর মধ্যে কোনো স্পেস থাকা যাবে না। আপনি যদি একাধিক ওয়ার্ডের যদি নামটা হয় তাহলে এখানে আপনারা কি এভাবে আন্ডারস্কোর ইউজ করতে হবে বা হাইপেন ইউজ করতে পারেন, অথবা স্মল ক্যাপিটাল মিলাই লিখতে পারেন। আর না হলে না ইউজ করা যাবে না, ইউজ করলে এখানে দুইটা নাম হয়ে যাবে। নেমের ভিতরে এটা একটা ভ্যালু, এটার ভিতরে কোনো ইউজ করা যাবে না। আমি স্যার প্রথম ভুল করে স্পেস ইউজ করছিলাম, দেখা যায় স্টুডেন্ট প্লাস নেম ইকুয়ালস টু। হ্যাঁ ওখানে দুইটা হয়ে যাচ্ছে ওখানে। একটু ক্লিয়ার সবাই, একটু একটা নেম ইউজ করেন তো প্লিজ সবাই, একটা করে ইউজ করে অন্তত রাখেন। ওকে, এরপর হচ্ছে যে আমরা ধরেন নেম টেম ইউজ করলাম। নেম ইউজ করার পরে এবারে আপনি যদি বলেন যে এখানে আর মেন্টরি কিছু আছে কিনা যেটা আমার লাগবে, এরকম কি কি আছে আমরা অ্যাট্রিবিউট বুঝে ফেলি একটা। এরপর আছে হচ্ছে একটা নাম হচ্ছে যে আইডি। আইডি আইডি মানে হচ্ছে কি আইডেন্টিফিকেশন। আমাদের অফিস স্কুল কলেজ সব জায়গায় আইডি থাকে না একটা, আইডি কি আমাদের ন্যাশনাল আইডি একটা আইডি, ওইরকম একটা আইডি। আইডিটি ইউনিক হইতে হয়, অ্যাকচুয়ালি সবই ইউনিক হইতে হয়, এটা ইউনিক হইতে হয়, না হলে কাজ করে না। আমরা একটু আগে দেখছিলাম। হ্যাঁ ধরেন এটার অ্যাকচুয়ালি এখন তেমন কোনো কাজ নেই। ধরেন এখানে আপনি বলতে পারেন হচ্ছে কি স্টুডেন্ট নেম, এটারও একই কথা, এটার মধ্যে কোনো কি থাকবে না
আপনার কোনো স্পেস থাকবে না। দিলাম আইডি। স্টুডেন্ট কি ইমেল। আইডিটা কেন দিচ্ছি? আইডি আইডেন্টিফিকেশন, মানে আইডি হচ্ছে অ্যাকচুয়ালি ওর নাম, মানে এই ইনফিল্ডের নাম কি স্টুডেন্ট নেম, এই ইনফিল্ডের নাম কি স্টুডেন্ট ইমেল। ওকে, আইডি হচ্ছে কি একটা এলিমেন্টের পরিচয়, আইডেন্টিফিকেশন। ওকে, এটা রাখেন, এটা দিন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে সব কাজ তো আইডি ধরেই হয়, HTML আইডি ধরেই হয়। এরপরে দেখেন এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে এই লেভেলের জন্য, তার নাম হচ্ছে কি ফর, হচ্ছে কি ফর। এখানে একটা ফর দিলাম, এখানে একটা ফর দিলাম। হ্যাঁ, আপাতত বুঝে না, একটু বোঝার চেষ্টা করি। এটা বলা হচ্ছে কি লেভেলটা কার জন্য, নর্মাল সেন্সে কি বুঝেন, এই লেভেলটা কার জন্য বলেন তো? স্টুডেন্ট নেমের জন্য। সহজ কথা, দেখাতে যাচ্ছে এই লেভেলটা কার জন্য, স্টুডেন্ট ইমেলের জন্য, রাইট। আর এই লেভেলটা কার জন্য, এই নাম্বারের জন্য। এটা কার জন্য, এই টেলিফোন নাম্বারের জন্য। এটা কার জন্য, ডেট অফ কি বাজে, তাই তো। এবার এই যে জন্য একটা কথা আছে, জন্যটা হচ্ছে যে খুব সহজেই আপনি এই ফরের মধ্যে যদি আইডিটা বলে দেন তাহলে আরো বেশি মিনিংফুল হয়। আইডির মধ্যে যা আছে সেটা যদি ফরের মধ্যে বলে দেন তাহলে ওটা আরো বেশি কি মিনিংফুল। তখন এটা খুব ভালো করে বোঝা যায় যে এই লেভেলটা কার জন্য, স্টুডেন্ট নেম আছে। স্টুডেন্ট নেম কোনটা, এই আইডিটা। এটা কার জন্য, এটা স্টুডেন্ট ইমেলের জন্য। এটা কি কোথায় আছে, এটা কি এখানে আছে। ওকে, তাহলে আপনি বলতে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে এটা আমার ব্রাউজারের জন্য মিনিংফুল হলো, এবং হচ্ছে যে কি আপনি যখন এখানে এসে এখানে স্টুডেন্ট নেমের উপর ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি আপনার কার্সারটা এখানে চলে যাবে। কারণ এখানে ক্লিক করতে দেখেন এখানে যাচ্ছে না, দেখেন যাচ্ছে না, কিন্তু এখানে ক্লিক করলে এটা কি চলে যাবে। কারণ হচ্ছে আমরা ওই ব্রাউজারকে বলে দিয়ে আসছি যে এই লেভেলটা এখন কি ইনফিল্ডের জন্য, এই লেভেলটা এখন এই ইনফিল্ডের জন্য। ওটা বুঝে গেল। আর এই কাজটা করার জন্য আমাদের মাস্ট বি আইডিটা ইউজ করতে হবে, এই কাজটা করার জন্য আইডি ইউজ করতে মাস্ট বি আইডি ইউজ করতে হবে। একটু ক্লাস করে ফেলেন তো সবাই প্লিজ, লেভেলটা করেন, আইডিটা করেন। হ্যাঁ, কারণ কাজ বেড়ে গেলে পর প্যাঁচ লেগে যাবে, একটু করে অ্যাপ্লাই করুন। এখন হচ্ছে যে কথা হচ্ছে যে এই যে অ্যাট্রিবিউট কয়টি ইউজ করলাম, যেমন টাইপ, ফর, ইমেল, নেম, আইডি। হ্যাঁ, তো এগুলোকে শুধু কি এই দুইটার মধ্যে ইউজ করতে পারবো? উত্তর হচ্ছে না। আপনার যতগুলো ইনপুট টাইপ আছে সবগুলোর মধ্যে এগুলো আপনি কি ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর আসেন আর কি কি এরকম অ্যাট্রিবিউট আছে আমরা সেই অ্যাট্রিবিউটগুলো দেখি। অ্যাট্রিবিউটগুলো দেখে তারপর আমরা আর একটু এটা সামারাইজ করবো আর কি। আমরা অলরেডি কি আইডি ইউজ করে ফেলছি, নেম ইউজ করে ফেলছি, তার বাকি হলো কি এখানে ভ্যালু। ভ্যালুর কাজটা কি আমরা একটা জিনিসটা বুঝতে চেষ্টা করে আসেন। এই যে এখানে আমরা যেটা লিখি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু। এখন আপনি চান যে কিছু কোনো একটা ভ্যালু যে আপনি ইউজার লিখে দিবেন না, আগে থেকে এটা লিখা থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ভ্যালুটা লিখবেন। যেমন ধরেন এখানে এসে আমি বললাম কি ভ্যালু ইকুয়াল টু স্টুডেন্ট ইমেল @gmail.com। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনার সব স্টুডেন্টের জন্য এখানে ইমেলটা কি অটোমেটিক্যালি থাকবে। আবার স্টুডেন্ট চাইলে এটার সাথে এভাবে কি যে একটা কিছু অ্যাড করে বা একটা রিমুভ করে দিয়ে করে লিখে সাবমিট করতে পারবে, সেটা ভিন্ন কথা। বাট যখন হচ্ছে যে আপনি এখানে কি দিবেন, ভ্যালু দিবেন এবং ভ্যালু দিয়ে লিখে দেবেন, সেটা এখানে দেখাবে। এটা রিয়েল টাইম এক্সাম্পল হতে পারে আমাদের জন্য, ধরা হচ্ছে কি ফেসবুকের পোস্ট। আপনি একটা পোস্ট দিলেন, তো করার পর ডিবি ফোন দিল আপনারা, ধরেন এরপর আপনি এডিট করে দিচ্ছেন। ডিবি হারান ফোন দিয়ে বলবো যে 2 ঘন্টার মধ্যে 2 মিনিটের মধ্যে চেঞ্জ কর, নাহলে তো শেষ। এখন আপনি কি করবেন, এডিটে যেয়ে চেঞ্জ করে দিচ্ছেন। তো চেঞ্জ করে এডিটে ক্লিক করলে কি হয়, আপনি পোস্ট যেটা করলেন সেটা আবার দেখা যায় না। ওই সময় অ্যাকচুয়ালি ঘটনাটা এটাই ঘটে যে আপনি যেটা পোস্ট করলেন সেটা এই ভ্যালুর মধ্যে এসে যে কি বসে যায়। ক্লিয়ার? আর তখন এবার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা কি চাইলে আগেরটাই আবার কি আপডেট করে দিতে পারেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আপনি এখানে যদি ভ্যালু না দিতে চান তাহলে ফাঁকা রাখতে পারেন। হ্যাঁ, তাহলে আবার আপনি বলতে পারেন যে কি তাহলে কি এইভাবে ফাঁকা রেখে ভ্যালু দেওয়া কি ম্যান্ডেটরি বা ইম্পর্টেন্ট? উত্তর হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যখন এরকম একটা কাজ করতেছেন, এটা প্রফেশনাল কাজ, আপনার কাজটা নিয়ে কেউ একটা কি ডেভেলপমেন্টের কাজ হিসেবে কি কাজে লাগাবে, তখন যদি এইভাবে তারে আবার নতুন করে কোডে এনে বসাতে হয় তাহলে সে বিরক্ত হবে। যদি আপনি প্রফেশনাল কাজ করেন তাহলে আপনারা সবকিছুই ফুলফিল করে কাজ করতে হবে। যেগুলোর ভ্যালু লাগবে না এই ভ্যালুটাকে নিয়ে রেখে দেবো। এইভাবে ভ্যালু নিয়ে ফাঁকা রেখে দিবেন, ওটাতে বললাম, এটা ফাঁকা রেখে দিবেন। হ্যাঁ, তাহলে যাতে আপনার কাজটা যে কেউ ধরে খুব সহজে কাজ করে ফেলতে পারে। এরপর হচ্ছে আর কি ক্যাটেগরিজ আমরা একটু দেখে চলেন। এটা বলছে রিড অনলি, এটা বলছে কি
রিড অনলি। এখন কথার কথা, আপনি ধরেন এখানে এসে একটা ইনপুট বক্স নিলেন, ইনপুট টাইপ ইকুয়াল টু একটা নেম দিলাম, এটা বিয়ের দিয়ে রাখলাম এখানে একটা। এখানে এসে ধরেন একটা ইনপুট ফিল্ড আমি সবার জন্য নিয়ে নেবো, এটা কোনো কি নাই, মিস নেই, সব যে সাবজেক্ট এটা নিয়ে নেবো। তাহলে এখানে দিলাম ধরো হচ্ছে কমন কোড, নাম দিলাম এটা একটা, টাইপ দিলাম ধরো হচ্ছে যে টেক্সট, তাহলে টেক্সট হলে সবকিছু এখানে কভার করবো, নো প্রবলেম। এটা ভ্যালু দিয়ে দিলাম 2024। ধরেন হচ্ছে যে এখন ব্যাপারটা কিরকম দাঁড়াবে, যে এটা সবার জন্য কি কমন, যে সাবমিট করবে এটা কি কমন কোড হিসাবে চলে যাবে। কারণ এরকম একটা জিনিস যদি একদম ওপেন রেখে দেন, মানুষ কিন্তু ফর্ম হয় সাবমিট করবে না, নাহলে সে চিন্তা একবার হলে ভাববে যে অ্যাকচুয়ালি কিসের এখানে ডাটাটা সে অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তখন সে কি করবে, এডিট টেডিট করে দিবে, এডিট করে কি করবে, সাবমিট করবে, এডিট করলে সেই ভ্যালুটা চলে আসছে। কিন্তু আপনি চাচ্ছেন কি না, ইউজার এডিট করতে পারবে না, আপনার এখানে যা দিয়েছে সে ওইটা নিয়ে সাবমিট করতে হবে। তখন এবার আপনি ইউজ করতে পারেন একটা অ্যাট্রিবিউট, তার নাম হচ্ছে কি রিড অনলি। রিড অনলি হলে তার মানে হলো যে এটা শুধু সে কি পড়তে পারবে, দেখতে পারবে, কিন্তু কোনো এডিট টিডিট করতে পারবে না। দেখেন এখন আর এখানে এডিট করার কি কোনো সুযোগ নাই, সাবমিট করলে সেটাই কি চলে যাবে। একটু ক্লিয়ার? এবার এরপরে আবার আপনি বলতে পারেন যে হচ্ছে কি ওকে ফাইন, মানুষ দেখলো তারপরে হয়তো আমাদেরকে সাবমিট করবে না, এটা করবে কারণ সে কেন এটাতে এখান তো 2024 সালে আর অন্য কিছু লিখে থাকতে পারে, সে এটা কি সিকিউরিটি রিজন মনে করতে পারে না, আমি এটা দিব না, দিলে আমি প্রমোশন নিয়ে যাবে, এরকম হইতে পারে। তখন এখানে আপনি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, তার নাম হচ্ছে কি হিডেন। নাম হচ্ছে কি হিডেন। হিডেন ইউজ করলে এটা আর কি দেখাই যাবে না, এটা কি নাই হয়ে গেল, কিন্তু এটা কি ওয়ার্কিং, আমি সাবমিট করলেই এটা ডাটা কি পাস হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু আমরা ডাটা আসলে পাস করি। যেমন লারাভেলে আপনারা ইউজ করলে শুনবেন যে সিএসআরএফ টোকেন নামে একটা জিনিস আছে, এটা সিএসআরএফ টোকেন, ফর্ম সাবমিটের সময় এটা অটোমেটিক জেনারেট হয়। এই ভ্যালুটা এরকম হিডেন আকারে পাঠায়, কারণ এই ভ্যালুটা ইউজার দেখলে হয় চেঞ্জ করে দিবে, তাহলে সে এটা নিয়ে একটু কি সিকিউরিটি কনসার্ন হবে যে অ্যাকচুয়ালি কি না কি সে ডাটা, এটা বুঝতে পারছেন। এরকম অনেক আপনার হচ্ছে যে কাজ কর্ম করা হয় যেগুলো কি এখানে হিডেনলি ডাটা আদান প্রদান করে আর কি। আবার এই ইনপুটটা হিডেন, এই যে সরি অ্যাট্রিবিউট যে হিডেন কাজটা করলাম না, এই সেম কাজটা আমরা চাইলে হচ্ছে যে কি আবার এই ইনপুটটা হিডেনের মধ্যে দিয়েও করতে পারি, এই সেটাও কি দেখা যাবে, একই জিনিস। ক্লিয়ার সবাই এটা? ওকে ফাইন। সবাই কি ঘুমাচ্ছেন নাকি? এই যে বললাম এরকম কাজের ক্ষেত্রে যে সমস্ত ডাটা চাচ্ছেন যে ইউজার শুধু দেখবে, এখন কারেকশন করতে পারবে না, এখন এডিট করতে পারবে না, সেগুলোর জন্য আমরা রিড অনলি ইউজ করবো। ওকে, আচ্ছা এবারে আসেন আর কি গেছে আমরা দেখি। ডিজেবল, ডিজেবলটা একটা হচ্ছে হিডেন, হিডেন করলে কি দেখা যাবে না, ডিজেবল দিলে কি এটা থাকবে কিন্তু এটা ওয়ার্কিং না, হ্যাঁ প্যারালাইজড হয়ে যাবে সেই রকম। এরপরে সাইজ, এগুলো আমরা পরে আসতেছি, এরপরে ম্যাক্স লেন্থ মেন লেন্থ এগুলো পরে আসতেছি, মাল্টিফলে পরে আসতেছি, প্যাটার্ন, প্লেস হোল্ডার, এটা একটা দেখি প্লেস হোল্ডার, এটা ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। দেন এখানে জিনিসটা কি হচ্ছে দেখেন, প্লেস হোল্ডার মানে প্লেসের একটা কি প্লেস হোল্ডার, মানে এগুলা হোল্ড করা থাকে, এই জন্য এটা বলা হয় কি প্লেস হোল্ডার। এই দেখেন এই দুটোর মধ্যে অনেক কিছু ইউজ করতেছি, এগুলো কিন্তু সবগুলোর মধ্যে ইউজ করা পসিবল আসলে। এখানে আমি এসে বলে দিলাম হচ্ছে কি প্লেস হোল্ডার, বললাম হচ্ছে কি ইকুয়াল টু স্টুডেন্ট, এই দেখেন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, এগুলো অ্যাজ এ টাইটেল হিসেবে এখানে চলে আসছে, কিন্তু এগুলো কিন্তু আপনার কোনো ভ্যালু না, কোনো ডাটা নাই, এগুলো আপনি যখন আবার এখানে লিখবেন এগুলো কি চলে যাবে। এটাকে বলা হয় কি প্লেস হোল্ডার। হ্যাঁ, খুব সুন্দর একটা কাজের জিনিস এটা। এরপর রিকোয়ার, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, রিকোয়ার, রিকোয়ার মানে হচ্ছে কি এই ফিল্ডটা মাস্ট বি রিকোয়ার্ড। আমরা কিছু জিনিস দেখি না যে এটা ফিল্ড না হলে কোনোভাবে ফর্ম সাবমিট হয় না, ধরনের ফিল্ডগুলো বলা হয় কি রিকোয়ার্ড। আমি ধরেন এখানে এসে বললাম কি রিকোয়ার্ড, জাস্ট অ্যাট্রিবিউট হলে বললেই হবে। কিছু কিছু অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়, কিছু কিছু অ্যাট্রিবিউট ভ্যালু না দিলেও কি কাজ করে, যেমন কি রিকোয়ার্ড, হিডেন, তারপরে কি রিড অনলি, এগুলা ভ্যালু না দিলেও কাজ করে এগুলা, বাট ভ্যালু দেওয়া কিন্তু ভালো। আমি এই যে প্রথমটাতে বললাম কি রিকোয়ার্ড, রিকোয়ার্ড বলার পরে এখানে বললাম হচ্ছে কি সাবমিট, দেখেন এখন শেয়ার সাবমিট হবে না, বলছে কি ফিল, প্লিজ ফিল আউট দিস কি ফিল, তখনই এটা ফিল হবে আর সাবমিট হবে, যখন আপনি কিছু লিখবেন, আদারওয়াইজ কি
এটা সাবমিট হবে না। ক্লিয়ার সবাই এটা? বাট এটা নর্মালি মানুষকে বুঝে কি হবে, নর্মালি বোঝানোর জন্য এখানে একটা অ্যাস্টার কেউ একটা কি অ্যাস্টার দিয়ে রাখে, আর অনেকে কি নিজেদের নোট লিখে রাখে, তাহলে মানুষ বুঝতে পারা যে হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি রিকোয়ার একটা কি ফিল্ড। স্যার একটা প্রশ্ন ছিল এই যে কথা ক্লিয়ার? অনেকগুলো অ্যাক্টিভিটি ইউজ করলাম, প্লিজ সবাই একটা অ্যাপ্লাই করুন তো সবাই একটু প্লিজ। এই যে রিড অনলি ইউজ করলাম, হিডেন ইউজ করলাম, আর পেসলট ইউজ করলাম, টিকার ইউজ করলাম, ভ্যালু ইউজ করলাম, হ্যাঁ এগুলো একটু বুঝে বুঝে প্লিজ অ্যাপ্লাই করে দেন সবাই প্লিজ। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো হচ্ছে যে অ্যাট্রিবিউট ইউজ করে ফেললাম, আর কি আছে আমরা একটু দেখে চলেন। মানে যেগুলো ইউজ এগুলো সব ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট একবারে, হ্যাঁ। এরপর আছে অটো ফোকাস, এটাও একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, হ্যাঁ। এরপরে আমরা এক দানের সব শেষ করে ফেলতে পারবো, হ্যাঁ? এগুলো মেন। অটো ফোকাস, অটো ফোকাসের কাজটাকে একটু বোঝাতে চেষ্টা করে আসেন। তো এই যে ধরেন এত বড় একটা যে ফর্ম, এই ফর্মটা আসার পর আমরা এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। কারণ এটা যদি এরকম না হয়, যদি প্রথম একটা ফিল্ডের মধ্যে যদি একটা ধরেন ক্লিক 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 একটা ভাব থাকতো, ধরেন এরকম ফর্মটা লোড হওয়ার সাথে সাথে ধরেন মাউস পয়েন্টার আপনি ইন্ডিকেট করতেছে তুমি এখান থেকে কি শুরু করো। এটার কাজ হচ্ছে কি অটো ফোকাসের কাজ। অটো ফোকাস দিলে এরকম হয়, আমরা ধরেন এটা সবসময় প্রথম করা থাকে, এই করা থাকে, প্রথম করার সময় থাকে। অটো ফোকাস দিলে শুরুতেই এখানে মাউস পয়েন্টার থাকবে টিক 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 টিক, এটা কি ইন্ডিকেট করবে। এটার জন্য আমরা যেটা করব, যেটার মধ্যে অটো ফোকাস দিব, যেটার মধ্যে বলতে মাস্ট বি প্রথমটার মধ্যে অটো ফোকাস ইউজ করে, এখান থেকে লিখে দিবেন কি অটো ফোকাস। এই অটো ফোকাস লিখে দিলে সে কি করবে, কাজ করবে, আর কিছু করতে হবে না। এই অটো ফোকাস। আবার দেখেন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে কিছু দেখা যাচ্ছে আগের মতোই। আমি সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম, এবার দেখেন শুরুতেই প্রথম করে বা যেখানে অটো ফোকাস লিখে আছে সেখান থেকে কাজটা কি ব্লিঙ্ক করতেছে, ইন্ডিকেট করতেছে যে তুমি এখান থেকে কি করো, স্টার্ট করো। এটা হচ্ছে অটো ফোকাস। আবার অটো ফোকাস সবগুলোর মধ্যে দিয়ে আবার মানে খারাপ করে ফেলেন না সব, হ্যাঁ। শুধু প্রথমটার মধ্যে থাকবে অটো ফোকাস। এরপরে আছে হচ্ছে যে ইম্পর্টেন্ট আরেকটা আছে অটো কমপ্লিট, আর তেমন গুলা ইম্পর্টেন্ট না, আর এগুলো অ্যাজ ইউজুয়াল। এই কমপ্লিট, অটো কমপ্লিট জিনিসটা কি দেখেন, ধরেন আমি এখানে অনেক কিছু লিখলাম, এটার মধ্যে কোনো অটো কমপ্লিট মনে ধরে না এটার মধ্যে। আচ্ছা আমি একটু অন্য ব্রাউজারে যাই, ধরেন হচ্ছে মজিলা, 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 সাবমিট, হ্যাঁ গেল এটা। কিন্তু আবার দেখেন আমি লিখার আগে এখানে অলরেডি কি আমার যে আগের ডাটাটা কি হয়ে আছে দেখাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ লিখে চলে, এরপর ধরেন এরপরে দিলাম ধরেন হ্যালো দিলাম, হ্যাঁ হ্যালো, সাবমিট, দুইটা দেখাচ্ছে। দিলাম মনে করেন যে হচ্ছে যে এরপরে হোম, তিনটা দেখাচ্ছে। এরপর আমি তাহলে এজ দিলাম, এজ এর সাথে রিলেটেড কি দুইটা আমাকে দেখাচ্ছে, ও দিলাম, ওর সাথে রিলেটেড এখন কিছু নাই, এরপরে দিলে দেখাবে এটা। এটা হলো ব্রাউজারের ক্র্যাশ, ওই ক্র্যাশ ক্লিয়ার করার জন্য এটা থাকবে। দেন এই জিনিসটা হচ্ছে যে ভালো আবার খারাপ। যখন আপনি হচ্ছে একই ধরনের ডাটা নিয়ে কাজ করেন তখন হয়তো ভালো, কিন্তু যখন রেগুলার আপনার মাল্টিপল ডাটা নিয়ে বা লার্জ স্কেলার ডাটা নিয়ে কাজ করেন তখন অ্যাকচুয়ালি খারাপ। যেমন হচ্ছে যে আমাদের এই যে এনআইডি ডাটাবেজের যে দেখুন অসংখ্য ভুল, এগুলা অনেক ভুল কিন্তু এই অটো কমপ্লিটের কারণে। কারণ ধরেন আপনি লিখলে মোহাম্মদ, ধরেন ম্যাক্সিমাম সবার নামের ক্ষেত্রেই আছে, আবার এই মোহাম্মদ কিন্তু অনেকভাবে লেখা যায়, একজন একভাবে লিখে, এখন যে ফিল আপ করছে সেটা কিছু দেখবে না, এটা আমাদের সমস্যা। তা মোহাম্মদ, ধরেন আমি লিখি এম ও এইচ, অনেকে লেখে এম এইচ এভাবে লিখতেছে, বা অনেকে এম ইউ দিয়ে লিখতেছে মুহাম্মদ, অনেকে এভাবে লিখতেছে, মানে সে মোহাম্মদ দেখেই তার অটোমেটিক আসা, সে তুমি করে ওইটা কি ক্লিক করে দিলে, ক্লিক করে সাবমিট করে দিচ্ছে, অ্যাকচুয়ালি ভুল হচ্ছে। তো এটা একটা অসুবিধা না, এর অনেক নাম আছে সিমিলার, কিন্তু স্পেলিং কিন্তু একটু কি এদেশে, যেমন আমার নোমান আমি লিখে হচ্ছে এন ও দিয়ে, অনেকে লিখে হচ্ছে এন ইউ দিয়ে, হ্যাঁ। কিন্তু যে হচ্ছে যে ওই ওখানে ট্যাগ করছে সে হয়তো এটাতে কেয়ারফুল না, সে দেখা যাচ্ছে ভুলটাই অটো কমপ্লিট থেকে দুম করে এন্টার দিয়ে দিয়েছে। এইটা যখন সেন্সিটিভ কাজ নিয়ে ডাটা নিয়ে কাজ করতেছেন আপনারা, কাজ করবেন, তখন অ্যাকচুয়ালি অটো কমপ্লিটটাকে অফ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এই জন্য হচ্ছে অটো কমপ্লিট কিভাবে অফ করতে হয়, জাস্ট আপনাকে কি এইভাবে অটো কমপ্লিট অ্যাট্রিবিউট লিখতে হবে,
আর তার সাথে লিখে দিতে হবে একটা ভ্যালু, তার নাম হচ্ছে কি অফ, অটো কমপ্লিট অফ। এভাবে লিখে, এখানে তো দেখাচ্ছে না, এখানে তো অবশ্যই এই যে অটো কমপ্লিট অফ, এভাবে লিখে দিলে কি এটা কাজ করে। যেমন আমি যদি এখানে এসে যদি বলে দিই যে অটো কমপ্লিট অফ, মানে আমি সবগুলো একসাথে করে ফেলতেছি। আর ব্যাপারটা এরকম না যে শুধু এটা একটাতে করা যাবে, এটা সব জায়গায় করা যাবে বুঝে বুঝে আর প্রয়োজন অনুযায়ী। অটো কমপ্লিট অফ। এবার দেখেন এখানে যে ভ্যালুগুলো তখন আমাকে শো করতেছিল, এগুলো আর কি এখানে শো করবে না। এখন আর কি এখানে কোনো কিছুই শো করা, মানে আপনাকে প্রতিবারে নতুন করে কি লিখতে হবে। ওটা ক্লিয়ার সবাই এটা? তাহলে আমরা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট কোনগুলো পেলাম? ইনপুট অ্যাট্রিবিউট, ইম্পর্টেন্ট ইনপুট অ্যাট্রিবিউট কোনগুলো পেলাম? আমরা আবার একটা টাইপ, নেম, আইডি, ভ্যালু, প্লেস হোল্ডার, অটো কমপ্লিট, রিকোয়ার, অটো ফোকাস। খেয়াল থাকবে এগুলো। আর হচ্ছে লেভেলের জন্য হচ্ছে কি ফর। ওকে, ফর যেটা ইউজ করলাম অটো কমপ্লিট একটা ইউজ করে ফেললাম তো একটু সবাই, অটো অটো কমপ্লিট। আচ্ছা, এরপরে আর হচ্ছে যে তেমন কিছু না, এখানে আর দুইটা আছে, এটা শেষ করে দিই আমরা। এটা হচ্ছে ম্যাক্স লেন্থ, মিন লেন্থ, আর একটা হচ্ছে মিন এন্ড ম্যাক্স। এগুলো অ্যাকচুয়ালি কি, চলো আমরা একটু দেখে আসি। এই যে ইনপুট ট্যাব নাম্বার, এখানে যেটা হয় দেখেন, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, নাম্বার দিলে একটা অ্যারো চিহ্ন চলে আসে। অ্যারো চিহ্নের মধ্যে হবে কি, নিচের দিকে কিনলে মাইনাসের দিকে যায়, এটা দিলে কি জিরো থেকে প্লাসের দিকে যায়। আর আপনি চাচ্ছেন যে এটা কি জিরোর নিচে নামানো যায়, কেউ যেন নামাতে না পারে, তাহলে আপনার এখানে মিনিমাম ভ্যালু সেট করে দিতে হবে। আপনি যদি বলেন যে এটা কি উপরের দিকে 10-এর উপরে যেন না যেতে পারে, তাহলে এখানে কি ম্যাক্সিমাম ভ্যালু সেট করে দিতে হবে। এটা কিভাবে পসিবল? এটা আপনার তাহলে ওই ইনপুট ফিল্ডে যেতে হবে, প্রথম কথা তো এটাই। হ্যাঁ, 3 নাম্বার ইনপুট ফিল্ডে আপনারা যেতে হবে। 3 নাম্বার ইনপুট ফিল্ড কোনটা? একটা, দুইটা, তিনটা। এই যে ইনপুট ট্যাব কি নাম্বার, এখানে যদি আমি বলে দিই একটা রিসিভার দিই প্রথমে একটা নেম, নেম ইকুয়াল টু রেজিস্ট্রেশন নাম্বার, বললো কি মিনিমাম ইকুয়াল টু 0। এখন এটা 0 নিচে কি কোনোভাবে নামবে না, দেখেন এই শেষ। এবার আমি যদি এখানে বলে দিই যে -10 সাবমিট। আচ্ছা, এখানে এটা কি, তো আপনারা বলে দিয়েছে কি প্লিজ সিলেক্ট ভ্যালু ফার্স্ট, সরি দ্যাট ইজ নো লেস নাম্বার অফ লেস দেন কি 0, মানে 0 হচ্ছে কম, তুমি এটা কি করবে না, সে নো লেস দেন 0 নিবে না। আবার যদি 0 দিই তাহলে সে আবার কি করবে, সাবমিট করে নিয়ে যাবে। একইভাবে যদি আমি এখানে যদি বলে দিই যে ম্যাক্স ইকুয়াল টু 6, এই 6 মানে হচ্ছে কি 6টা সংখ্যা এরকম না, 6 মানে হচ্ছে কি 1 2 3 4 5 6, যে সিরিয়ালের যে 6 সে 6। হ্যাঁ, যেমন দেখেন আমি এখানে এসে বলতে পারবো হচ্ছে কি 7, সাবমিট। প্লিজ সিলেক্ট এ ভ্যালু দ্যাট ইজ নাম্বার অফ, স্যার নো মোর দেন কি 6, যে বেশি তুমি নিও না। আর এখানে আসেন, এখানে অন্য কথা বলবে, ভ্যালু মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 6। এই যে কথাগুলো এখানে এক ধরনের কথা বলতেছে, আবার এখানে কি আরেক ধরনের কথা বলতেছে। এটা কারণ হচ্ছে কি ব্রাউজার, এইগুলা ব্রাউজারের ডিফল্ট আপনার হচ্ছে কি ওয়ার্নিং, এই ওয়ার্নিং গুলো ব্রাউজার মধ্যে কাস্টমাইজ করে দেয়। এবং এই বাটনটা দেখেন, এটা বলছে কি সাবমিট কোয়েরি, আর এখানে বলছে কি সাবমিট। ডিফল্ট গুলো ব্রাউজার মধ্যে করে কি চেঞ্জ করে দেয়। আর আপনি যদি বলেন যে আমি ডিফল্ট রাখবো, আমি চেঞ্জ করবো, তাহলে কিভাবে পসিবল? জাস্ট এই যে আমার যে ইনপুট ট্যাব সাবমিট আছে, এটা এখানে এসে একটা ভ্যালু অ্যাড করে দিবেন, যে ভ্যালু ইকুয়াল টু, বললাম কি সেন্ড মেসেজ। এবার দেখেন এখানে এটা হয়ে যাবে কি সেন্ড মেসেজ, এখানে হয়ে যাবে সেন্ড মেসেজ। মানে আপনি যখনই দিবেন তখন তার ডিফল্টটা কি কাজ করবে, তখন আবার আপনারটাই কাজ করবে। ক্লিয়ার? এটা কিভাবে করলাম, ট্যাবের মধ্যে কি ভ্যালু দিয়ে করে ফেললাম, কাজ শেষ। এখানে আসা, তাহলে এই যে মিন ম্যাক্সটা আশা করি সবাই বুঝতে পারছেন। এই মিন ম্যাক্সটা ইউজ হবে হচ্ছে কি নাম্বারের মধ্যে, এটা অন্য কোথাও ইউজ হয় না। ওকে, এরপর আসেন আমরা একটু ধরেন অন্য কোথাও যাই, ম্যাক্স লেন্থ মিন লেন্থ একটু দেখবো আমরা, যে এখানে করে ফেলি একটা। প্লিজ খেয়াল করেন, ম্যাক্স লেন্থ মিন লেন্থ, আমি বললাম হচ্ছে কি মিন লেন্থ ইকুয়াল টু হচ্ছে কি 6। এই মিন লেন্থ ইউজ হবে ক্যারেক্টারের মধ্যে। কিসের মধ্যে? ক্যারেক্টার। মনে করেন যে আমি এখানে বললাম হচ্ছে কি 6টা নামের অক্ষরের নাম হইতে হবে, এর কম অক্ষরের নাম সে কি নিবে না, সাবমিট করবে না। রিকোয়ারটা আপাতত অফ করে দিচ্ছি, রিকোয়ারটা আমার দিব না। চলেন যে থাকলে সমস্যা নেই। প্রথমে বলতেছে কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে এটা কি করে ফিল করে। এরপর বললাম হচ্ছে আমার নামে বলতেছি আমি। এরপর বলতেছে কি দেখেন তো প্লিজ লেন্থ
দিস টেক্সট টু 6 ক্যারেক্টার অর মোর, 6টা দাও নাহলে কি বেশি দাও। হ্যাঁ, এবার আপনি মনে করেন 6টা নাম্বার একটা দেন, আমি দিলাম কি ABDULLH, এখন আর কোনো ওয়ার্নিং কিসে দিচ্ছে না। এবার আমি এখানে বলে দিলাম যে তুমি মিনিমাম হচ্ছে যে তুমি 5টা নাও, আর এখানে বললাম কি ম্যাক্স লেন তুমি উপরের দিকে কি ধরো 8টা নাও। তার মানে এমন একটা নাম এখানে এসে চাচ্ছে যেটা কি মিনিমাম হবে কি 5টা ক্যারেক্টার থাকবে, সর্বোচ্চ কি এর বেশি হলে নিবে না। হ্যাঁ, আব্দুল্লাহ দিলাম। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এটা ঠিকঠাক, কোনো ঝামেলা নেই। এখানে এসে যখন আপনি এখানে আরেকটা দিবেন, যখন আর সে আপনাকে দিতেই দিবেন, আপনি ম্যাক্সিমাম আপনার অ্যালাওয়ার করবে না যে তুমি আর বেশি কি দিতে পারো না। একটা ক্লিয়ার? আর ম্যাক্স লেন মিন লেন কাজ করে কি টেক্সটের মধ্যে কাজ করে, আর মিন ম্যাক্স কাজ করে হচ্ছে কার মধ্যে, নাম্বারের মধ্যে। এই দ্যাটস ইট। এরটুকু বুঝলে মোটামুটি ফর্ম ক্লিয়ার। এবার হচ্ছে যে আমরা জাস্ট এখান থেকে পাসওয়ার্ডের মধ্যে কাজ করে না? পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দেখতে পারেন। একটু এইগুলো একটা আবার একটা আপনার রিপ্লাই করে না না নেয় নেয় নাকি? আচ্ছা যাক, না, পাসওয়ার্ডের নিচে। না ম্যাক্স মেন্থ হচ্ছে যে কাজ করে হলো নাম্বারের মধ্যে, ইনম্যাক্স কাজ করে নাম্বারের মধ্যে, ইনপুটের নাম্বারের মধ্যে, ইনপুটের নাম্বারের মধ্যে। আর আপনার ধরেন ইনপুটের টেক্সট বা ইমেল এগুলোর মধ্যে হচ্ছে যে কি কাজ করে হলে মিন লেন্থ আর হচ্ছে কি ম্যাক্স লেন্থ। নাম্বারে হচ্ছে মিন ম্যাক্স, নাম্বারের ইন নাম্বার ইন ম্যাক্স। মিন ম্যাক্স, শুধু মিন ম্যাক্স। আর পাসওয়ার্ডে তো এই যে দিলাম, এই যে মিন ম্যাক্স, ইন ম্যাক্স। এই যে মিন ম্যাক্স, মিন ম্যাক্স। আর ওর টেক্সটের মধ্যে হচ্ছে কি মিন লেন্থ ম্যাক্স লেন্থ। ওকে, এখানে মিন লেন্থ ম্যাক্স লেন্থের মানে হচ্ছে কি 5টা ক্যারেক্টার, সর্বোচ্চ কি 8টা ক্যারেক্টার। আর এখানে মানে হচ্ছে যে কি সর্বোচ্চ 6 পর্যন্ত, সর্বনিম্ন 0 পর্যন্ত। এই না পাসওয়ার্ডের মধ্যে এটা কাজ করবে না, আমাদের শিওর না, দেখেন তো কাজ করবে না। পাসওয়ার্ডে কাজ করছে না। পাসওয়ার্ডে কাজ না পাসওয়ার্ড কাজ করছে না। পাসওয়ার্ড লিমিটেশন নরমালি আমরা তো যে প্রোগ্রামিং আছে করতেছে করতেছে না করতেছে করতেছে হ্যাঁ সিম্পলি করা যাচ্ছে। হ্যাঁ, ক্যারেক্টার টাইপের যেগুলো আছে সেগুলো ইউজ করে দেখবেন, মিন লেন্থ ম্যাক্স লেন্থ ইউজ করে দেখবেন কোনগুলোতে, যেগুলোতে ক্যারেক্টার টাইপের সেগুলোতে। ওকে, টেলের মধ্যে কাজ করে দেখি, টেলের মধ্যে কাজ করলে তো জিনিসটা খুবই ভালো। মিন লেন্থ 11, ম্যাক্স লেন্থ কি 11। কাজ করতে তাহলে তো ভালো জিনিসটা। হ্যাঁ, ভালো, তাহলে তো হয়ে গেল, সুন্দর মতো হয়ে যাচ্ছে। শুধুমাত্র নাম্বার ছাড়া অন্যগুলো ট্রাই করে দেখবেন। নাম্বারের জন্য মিন ম্যাক্স, আর ওগুলোর জন্য কি মিন লেন্থ এবং কি টেক্সটের জন্য মিন লেন্থ আর ম্যাক্স লেন্থ। ম্যাক্স লেন্থ, আর নাম্বারের জন্য হচ্ছে কি মিন আর ম্যাক্স। ইনপুটের নাম্বারের জন্য মিন লেন্থ ম্যাক্স। আর পাসওয়ার্ডের জন্য স্যার মিন লেন্থ ম্যাক্স লেন্থ কাজ করছে। ওটাই তো বললাম, আপনার হচ্ছে যে শুধুমাত্র নাম্বারের জন্য কি মিন আর ম্যাক্স, আর আদার যেগুলো আছে সেগুলোর মধ্যে মিন ম্যাক্স আর ম্যাক্স লেন্থ ট্রাই করে দেখবেন। হয়ে গেল সবার? তাহলে এখানে আর ইম্পর্টেন্ট কোন অ্যাট্রিবিউট নেই, ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট শেষ। আর বাকি রইল কি অন্যান্য টাইপগুলো, চেক অন্যান্য কি টাইপগুলো, আমি এগুলো একবার একটু করে অ্যাপ্লাই করে দেখি, আর বাদ বাকিটা আবার আপনারা আপনাদের মতো করে কি বাসায় যে প্র্যাকটিস করুন। আমি এখানে উপরে এসে একটা একটা করে হচ্ছে যে আপনাদেরকে ইউজ করে করে দেখাই জাস্ট। হ্যাঁ, সিম্পল একটা এইচআর দিয়ে রাখতেছি। ইনপুট ট্যাগ, কালার, ডেট ট্যাগ। হ্যাঁ, এই কালার জিনিসটা বিষয়টা কাজের না, ওরা দিলাম, ওরা ইউজ করছে দেখে। ইনপুট ট্যাগ কালার, ইনপুট ট্যাগ ডেট, ডেট তো অলরেডি এখানে ইউজ করছে রাইট।
ডেট টাইম লোকাল, ডেটা লোকাল অনেকটা কাছাকাছি, পার্থক্যটা এখানে দেখবো আমরা। ইমেল ফাইল হিডেন, ফাইলটা এখানে নিয়ে আসি, ইনপুট ট্যাব ফাইল। মান্থটা হচ্ছে শুধু সে কি মার্ক দিবে আমাদেরকে, ইনপুট নাম্বার পাসওয়ার্ড রেডিওটা পরে করবো, সার্চ এখানে নিয়ে আসলাম। দেখেন কি হয়, কালার, সে কালার বোর্ড দিচ্ছে, এখান থেকে কালার সিলেক্ট করে আপনি দিলে নিয়ে নেবে। এখান থেকে দেখেন ডেট টাইম লোকাল, সে ডেটও নিবে এবং পাশাপাশি কি টাইমও নেবে। এটাকে বলা হচ্ছে ডেট টাইম কি লোকাল। এরপর এখান থেকে ফাইল সিলেক্ট করা যায়, হ্যাঁ ফাইল সিলেক্ট করা যায়। এরপর এটার নাম হচ্ছে সার্চ, এটা হচ্ছে কে ইনপুট ট্যাব সার্চ। ইনপুট ট্যাব সার্চ আর হচ্ছে কি টেক্সট, এই দুইটা কিন্তু একই কাজ করবে, মানে নর্মালি কাজ দিক দিয়ে দুইটা কি একই, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা নাম দেখলে বোঝা যাচ্ছে। সার্চ হচ্ছে স্পেসিফিক কার জন্য সার্চ করা যায় এরকম কোনো ইনপুট ফিল্ডের জন্য, যেমন কি ই কমার্সের সার্চ হতে পারে, গুগল সার্চ হতে পারে, এই ধরনের সার্চের জন্য কি ইনপুট ট্যাব সার্চ। আর আদারওয়াইজ কি টেক্সট। আর সার্চ জন্য আপনি যে ধরনের কাজ করতে পারবেন, টেক্সট জন্য আপনি কি এক ধরনের কাজ, যেমন হচ্ছে কি আপনি এখানে নাম্বার লিখবেন, ক্যারেক্টার লিখবেন, একটা সাইন দিবেন, এই ব্যাপারগুলো আর কি। একটা আমি বললাম ধরেন একটা লেভেল দিয়ে রাখতেছি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে, লেভেল দিলাম, শুরু করলাম, শেষ করলাম। এখানে এসে বললাম হচ্ছে কি ধরেন সার্চ ইউর প্রোডাক্ট, ধরো একটা ই কমার্সের সার্চ আমরা বানাচ্ছি প্রোডাক্ট, হ্যাঁ ওকে। জিনিসটা কি হয়, এভাবে আমরা লিখতে সার্চের প্রোডাক্ট। এবার এখানে আপনি সার্চ করবেন কি দিয়ে, টেক্সট দিয়ে, টেক্সটের সাথে হচ্ছে কি আসতে পারে কি 1 2 3 আসতে পারে, কোনো একটা সাইন আসতে পারে, এগুলো দিয়ে আমরা সার্চ করবো, রাইট। তো এই জন্য হচ্ছে যে আমরা এখানে ইনপুট ট্যাব টেক্সট ইউজ করতে পারি, আবার ইনপুট ট্যাব কি সার্চ ইউজ করতে পারি। তবে যেহেতু এটা মিনিংফুল হয়, তাহলে সার্চের জন্য আমরা সার্চ ইনপুট ট্যাবটা ইউজ করবো, হ্যাঁ ওকে। এরপর হচ্ছে যে আর কি আছে আমাদের, টেল আমরা দেখলাম, টেক্সট দেখলাম, টাইমটা হচ্ছে টাইম, আর হচ্ছে কি উইক মান্থ, এগুলো প্রায় কিরকম, মানে অর্থাৎ আপনি যেটা দিবেন সেটাই ওরা কি আপনার আউটপুটে দেখাবে আর কি। এরপর আছে ইউআরএল, ইনপুট ট্যাব ইউআরএল, এটা আমরা একটু দেখি। ইনপুট ট্যাব ইউআরএল, এই ইনপুট ট্যাব ইউআরএলটাও হচ্ছে যে কি অনেকটা আপনার এই ইনপুট ট্যাব টেক্সটের মতো। এখন মনে করেন যে হচ্ছে আপনার যদি এখানে যে চাওয়া হয় যে ইনপুট বা টাইপ ইউর এফবি ইউআরএল, এবার আপনার কাছে চাওয়া হচ্ছে জিনিসটা, হ্যাঁ তাহলে আপনি এখানে কি করবেন, আপনার ফেসবুকের ইউআরএল দিবেন। ফেসবুকের ইউআরএল গুলো কেমন হয়, জাস্ট এবার দিলাম, তাহলে দেখেন কি হচ্ছে, এখানে আপনার ক্যারেক্টার থাকতেছে, আবার অনেকের এরকম থাকে না, ক্যারেক্টারও থাকতেছে, নাম্বারও থাকতেছে, আবার কি সোশ্যাল সাইনও থাকতেছে। এই জিনিসটা কিন্তু আপনি চাইলে কি টেক্সট দিয়ে করে ফেলতে পারেন, কি দিয়ে করে ফেলতে পারেন, টেক্সট দিয়ে করে ফেলতে পারেন। তবে যেহেতু এখানে স্পেসিফিক ভাবে ইউআরএল বলে দিচ্ছে, তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে কাকে দিয়ে, ইউআরএল দিয়ে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আপনার এগুলো স্পেসিফিক মিলে গেলে সেটা ইউজ করবেন, আর না মিললে চলে যাবেন হচ্ছে কোথায়, কমন টেক্সটে চলে যাবেন। আশা করি এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। আর লাস্ট একটা ইস্যুস এখানে একটু দেখেন, এই ফাইলের মধ্যে, হ্যাঁ তাহলে আমরা ইনপুট ট্যাবটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ফাইল, এখন ফাইল বলতে কি বোঝাচ্ছে, আমি একটা লেভেল দিয়ে বুঝে একটা আপনাদেরকে বললাম হচ্ছে কি আপলোড ইউর ফটো। তার মানে সে কি চাচ্ছে, সে আপনার কি ছবি চাচ্ছে, অন্য কিছু চাচ্ছে না। আর আপনি এখানে গেলেন যে হচ্ছে যে কি গেলেন যে একটা ছবি দিলেন, ছবি দিয়ে সাবমিট করে দিলেন, রিকার দিয়েছিলাম এটা না, এই দেখেন তবে ছবিটা গেছে কিনা। আচ্ছা ছবিটা আছে দেখেন তো, এখানে বলছে কি প্রথমে কমন কোড, তারপরে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, আর তো কিছু নাই, মোবাইল আছে, ছবি আছে এখানে নাই, ছবির কথাটা নাই। এটা কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে কোনো রিসিভারই দিই, দেখেন উইদাউট রিসিভার সেটা কি করতে পারবো না, রিসিভ করতে পারবো না। আর আমার এখানে রিসিভারের নাম হচ্ছে নেম ইকুয়াল টু, আমি বলে দিলাম কি ফটো। এবার আসেন রিলোড করি, রিলোড করে এখানে ছবি দিই, দিয়ে সাবমিট। এবার দেখেন এই ফটো ইকুয়াল টু হোয়াটসঅ্যাপ প্লাস এটা সেটা আছে, যা আছে কি নামটা এখানে চলে আসছে। এইভাবে নামটা সে রিসিভ করতে পারে, কিন্তু ফাইল অ্যাকচুয়ালি সে আপলোড করতে পারে না। ফাইল আপলোডের জন্য বিকল্প ওই যে ব্যাক এন্ডের প্রসেস করতে হয় আর কি এখানে, হ্যাঁ
এটা ক্লিয়ার সবাই একটু? এরপরে বললাম হচ্ছে যে কি, না ভাই আমি ফাইল ফটো নিব ঠিক আছে, কিন্তু সব ধরনের ফটো নিব না, আমি শুধু কি পিএনজি ইমেজ নেব এখানে। কথা বুঝতেছেন? তাহলে কিভাবে পসিবল? তখন আপনার এখানে একটা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আপনাকে, তার নাম হচ্ছে অ্যাকসেপ্ট। আর এটার ভিতরে বলে দিতে হবে কি, পিএনজি ইমেজের ধরনটা বলে দিতে হবে, পিএনজি ইমেজের কি ধরন বলে দিতে হবে। আচ্ছা এখানে আসেন তো, আপনার ধরন কিভাবে বুঝবেন? তাহলে আমার এখানে অনেকগুলো ইমেজ ইমেজ আছে এখানে, হ্যাঁ। এটা হচ্ছে কি জেপিইজি ইমেজ, এটা কি জেপিইজি, এটা হচ্ছে দেখেন পিএনজি, এটা আবার কি পিডিএফ, এটা হচ্ছে এসকিউএল। আপনি হচ্ছে যে ইউজারকে বুঝাইতে হবে, সরি আপনার কোডকে বুঝাইতে হবে যে আপনি কি ধরনের ফাইল আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, সেটা বুঝাইতে হবে। এটার উপায়টা কি? এটার উপায় হচ্ছে যে আচ্ছা এক্সটেনশন, নরমালি এক্সটেনশন দেখে আমরা বুঝি, আমরা নরমালি ইউজাররা বুঝি যে এটা কি ধরনের ফাইল। এছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা দেখেও বোঝা যায় যে এটা কি ধরনের ফাইল। সেটাকে বলা হয় মাইম টাইপ বা মিডিয়া টাইপ। আমরা লাস্ট ক্লাসে মনে আমরা এটা পড়ছিলাম, মাইম টাইপ বা মিডিয়া টাইপ। এই মাইম টাইপ বা মিডিয়া টাইপের উপর ডিপেন্ড করে হচ্ছে কি এই ফরম্যাট বা এক্সটেনশন। ওকে, এই জেপিইজির একটা মাইম টাইপ থাকে, সব সব ধরনের ফাইলেরই একটা কি আছে, মাইম টাইপ বা মিডিয়া টাইপ আছে। আবার আমি যদি বলি হচ্ছে গুগলকে এসে যে গুগল তুমি আমাকে পিএনজি ইমেজের কি দাও, মাইম টাইপ দাও, তাহলে সে আপনারা বলবো দেখেন পিএনজি এটা হলো কি এক্সটেনশন, ডট পিএনজি যেটা দেখি এটা আমরা বলি কি এটা হচ্ছে কি এক্সটেনশন। আর এটার মাইম টাইপ হচ্ছে যে কি আপনার এরকম যে এই যে এখানে ইমেজ স্ল্যাশ এক্স পিএনজি এগুলো হচ্ছে তার কি মাইম টাইপ। এভাবে আপনার যেগুলো হচ্ছে যে কি অনেক বেশি ইউজড হয়, এটা এভাবে গুগল সরাসরি চলে আসে। যেমন ধরেন আমি এখানে দিলাম কি জেপিজি মাইম টাইপ, হ্যাঁ বলছে দেখেন কি ইমেজ স্ল্যাশ জেপিজি। তো এটা যদি আমি যদি এখানে এসে যদি এটা দিয়ে দিই দেখেন, সরি দিয়ে দিই, তাহলে সে এখানে আগে পিএনজিও পাচ্ছিল, কিন্তু এখন দেখবেন শুধুমাত্র কি জেপিজি গুলাই পাচ্ছে। হ্যাঁ, আর এখানে যদি আমি যদি বলে দিই পিএনজি বা এক্স পিএনজি ওরা যেটা বলতেছিল, তাহলে দেখবেন যে শুধুমাত্র কি পিএনজি গুলা পাচ্ছে। এবার যদি বলে যে আমি পিডিএফ ফাইল নিব, অন্যগুলা না, কি নিব পিডিএফ, তাহলে বলবেন হচ্ছে কি পিডিএফ মাইম ট্যাব বা মিডিয়া ট্যাব। মিডিয়া ট্যাব বা মাইম ট্যাব চেনার উপায় কি বলেন তো? আপনার ফাইলের যে এক্সটেনশন বা তার ফরম্যাট তার উপরে কি বেস করে আমরা এটা চিনতে পারবো। এখানে আসে দিলাম কি পিডিএফ অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ, মানে যার যেটা আছে সেটাই দেওয়ার পরে আমি রিলোড দিয়ে এখানে এটা দেখতেছি দেখেন এই আসে পিডিএফ ছাড়া আর কিছু কি সে চেঞ্জ। এতটুকু ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন এবার আপনার মনে করেন জেপিজি ইমেজ দিলাম, এমন হতে পারে না যে আপনার অনেকগুলো জেপিজি ইমেজ একসাথে আপলোড করতে হবে, হতে পারে এরকম, তখন এটাকে বলা হয় কি মাল্টিপল। কি বলা হয়, মানে ওই ফাইল টাইপের মধ্যে জাস্ট মাল্টিপল অ্যাট্রিবিউট দিলেই আপনি অনেকগুলো একসাথে সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি যদি এখানে জাস্ট টান দিই একসাথে সবগুলো কি 10 ফাইল সিলেক্টেড নাম সহ কি অটোমেটিক্যালি দেখা যাচ্ছে, এটা ফাইল মানে ব্রাউজারে এটা দিচ্ছে আমাদের সুবিধাটা এটা। এরপরে ধরেন আপনি আবার চাইলে কি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে একটা একটা করে কি আপনি সিলেক্ট করতে কোনো সমস্যা নেই। সিম্পল আপনি যদি সাবমিট করি এটাকে দেখেন সাবমিট করলে কি হয় জিনিসটা। আচ্ছা দেখেন এখানে সাবমিট করলে কি হয় দেখেন, যত নেম ছিল হ্যাঁ ফটো, এই ফটোর মধ্যে সবগুলো ইমেজ একটা পর একটা এসে কি বসে গেছে। ক্লিয়ার? এবার এরপর হচ্ছে ধরো আমরা আরো অনেক কিছু দেখি বিভিন্ন ওয়েবসাইট, দেখেন 300 হইতে হবে, এত কিলোবাইট হইতে হবে, এগুলা অ্যাকচুয়ালি আবার আমাদের প্রসেসিং যেতে হবে, মানে জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি যেতে হবে, এখানে এতটুকু পর্যন্ত এনাফ আর বেশি করা যাবে না এখানে। আচ্ছা প্লিজ একটু এই ডেট ফাইলটা একটু ট্রাই করে দেখেন তো সবাই, ইনপুট টাইপ ফাইলটা এটা আপলোড ট্রাই করেন একটা প্লিজ। ওকে ফাইন, আমাদের ইনপুট টাইপের যে অ্যাট্রিবিউটগুলো আছে আমরা এগুলা ইউজ করে ফেললাম অলরেডি। এই অ্যাট্রিবিউটগুলো আপনারা হচ্ছে যেগুলো আমরা ইউজ করলাম এগুলা সমস্ত ইনপুট এলিমেন্টের মধ্যে আপনারা কি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এছাড়া যেগুলো ছিল এগুলো আমরা দেখে ফেললাম। এই তো আমাদের আর বাকি রইলো কি এলিমেন্টস কিছু বাকি আছে, এগুলো আজকে আর আমরা দেখবো না, হ্যাঁ এগুলো কালকে আমরা দেখি। তা আপনারা হচ্ছে প্যারা দিয়ে লাভ নেই, আপনারা একটু ফর্মটা বাসায় একটু দেখেন। আর কালকে আপনারা যারা আজকে আসছেন, যারা আসেন না ভিডিও দেখবেন, তারা একটা কালকে অন টাইমে চলে আসেন, আমরা কালকে থেকে সিএসটা শুরু করে দিব। হ্যাঁ, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।